আমাদের হচ্ছে আজকে বেসিক্যালি প্রথম ক্লাস। তো আমরা কোর্সটা শুরু করব হচ্ছে মেটা মার্কেটিং থেকে, বা যেটাকে আমরা ফেসবুক নামে চিনি। তো বেসিক্যালি মেটার আন্ডারে অনেকগুলো প্রোডাক্ট আছে, তার মধ্যে ফেসবুক একটা প্রোডাক্ট। মেটার আন্ডারে ফেসবুক আছে, ইনস্টাগ্রাম আছে, হোয়াটসঅ্যাপ আছে, মেসেঞ্জার আছে, এবং নতুন আরেকটা অ্যাড হয়েছে যেটার নাম হচ্ছে থ্রেডস। ওকে, তো এগুলো সব হচ্ছে মেটার আন্ডারে। তো এই জন্য সবগুলোকে একসাথে মিলিয়ে বেসিক্যালি বলা হয় মেটা মার্কেটিং, ওকে, বা মেটা প্ল্যাটফর্ম বলা হয়। তো আমরা এটা একদম বেসিক থেকে শেখা শুরু করব। বেসিক বলতে একদম জিরো লেভেল হতে পারে, এর মধ্যে কিছু কিছু জিনিস আপনি অলরেডি জানেন আর একটু ভালোভাবে জানলেন, বা কিছু জিনিস হতে পারে আপনি জানতেন না, আজকে জানলেন। তো ডাজ নট ম্যাটার, আমরা একদম বেসিক থেকে শুরু করব। তো গত ক্লাসে আমি আপনাদেরকে কিছু এক্সাম্পল দেখিয়েছিলাম যে ফেসবুকের অ্যাডগুলো দেখতে কিরকম হয়। সবার মনে আছে তো, তাই না? জি, মনে আছে। জি ভাইয়া মনে আছে। সবার মনে আছে। ওকে, ফাইন। তো আমরা যে অ্যাডভার্টাইজিং গুলো দেখি, হ্যাঁ, আমি যদি আরেকটা অ্যাডভার্টাইজিং একটু বের করি স্ক্রল করে, এই যে ধরুন আমি স্ক্রল করছি, আমরা স্ক্রল করলে, ফেসবুকে স্ক্রল করলে আমরা অ্যাড পাবোই। আপনি যখন একটু স্ক্রল করবেন কয়েকটা, এর মধ্যে আপনি কোনো না কোনো অ্যাড দেখতে পাবেনই। যদিও আমি অনেকক্ষণ ধরে ফেসবুক ইউজ করতেছিলাম, আমার কাছে অলরেডি অনেকগুলা অ্যাড চলে এসে গেছে, যার কারণে হয়তো এখন একটু টাইম লাগতেছে, বাট নর্মালি আমরা একটু রিফ্রেশ দেই। যে কেউ, আপনিও ফেসবুক যখন স্ক্রল করবেন দেখবেন 10টা পোস্ট স্ক্রল করলে এর মধ্যে একটা অ্যাড চলে আসে যখন একদম পিক টাইম থাকে তখন। সো আমরা নতুন করে আবার একটু রিফ্রেশ দিয়ে চেক করে দেখতেছি। এছাড়া আরো অনেক উপায় আছে অ্যাড দেখার, সেগুলো আমি দেখাবো। যেমন এখানে আমাদের কাছে অ্যাড আসে যে স্পন্সর্ড লেখা, এটা একটা অ্যাড, এটা একটা অ্যাড। এছাড়াও ফেসবুকে আমরা যখন কোনো ভিডিও দেখি তখন সেই ভিডিওর মাঝখানেও কিন্তু অনেক সময় অ্যাড চলে আসে। তো এগুলো সবই বেসিক্যালি মেডার অ্যাডের কিছু অংশ। তো এই যে আমরা অ্যাডগুলো দেখি, এই অ্যাডগুলো মূলত কোনো প্রোফাইল থেকে অথবা কোনো গ্রুপ থেকে আসে না। এগুলো আসে হচ্ছে কোনো না কোনো ফেসবুক পেজ থেকে। অর্থাৎ আমাদের ফেসবুকের ভিতরে পেজ থাকতে পারে, গ্রুপ থাকতে পারে, প্রোফাইল থাকতে পারে। তো কোনো প্রোফাইল বা গ্রুপ থেকে এই ধরনের বিজ্ঞাপনগুলো দেওয়া যায় না, বা এই ধরনের বিজ্ঞাপনগুলো আসেও না। এগুলো আসে হচ্ছে কোনো না কোনো ফেসবুক পেজ থেকে। যেমন আমি যদি আমার এখান থেকে একটু দেখাই, সাপোজ এই যে আমার প্রোফাইল, এখানে যদি আমি ক্লিক করি অ্যান্ড সি অল প্রোফাইলে যদি আমি ক্লিক করি, তাহলে আমার কাছে আপাতত যতগুলো পেজ আছে সব পেজগুলো আপনারা এখানে দেখতে পাচ্ছেন। ওকে, এর মধ্যে থেকে আমি একটা পেজ ওপেন করি জাস্ট দেখানোর জন্য যে একটা পেজ আসলে কিভাবে কাজ করে, বা একটা পেজ অ্যাকচুয়ালি কি কাজে লাগে একটা বিজনেসের জন্য। অর্থাৎ কোনো ব্যক্তি যদি অনলাইনে তার বিজনেসকে প্রমোট করতে চায় বা অনলাইনে কোনো বিজনেস করতে চায়, তাহলে মাস্ট বি তার একটা ফেসবুক পেজ থাকতে হবে। প্রোফাইল বা গ্রুপ থেকে বেসিক্যালি মার্কেটিং গুলো হয় না। এখানে আমরা একটা পেজ দেখতে পাচ্ছি, পেজটার নাম হচ্ছে গ্লোজি। এটা হচ্ছে বেসিক্যালি স্কিন কেয়ার প্রোডাক্ট সেল করে তারা। তো একটা পেজের ভিতরে আসলে কি কি থাকে জাস্ট আমরা একটু বেসিকটাকে দেখে নিব, দেন আমরা নিজেরা ওইগুলো করবো। ওকে, তো এখানে যদি আমরা আসি, আমরা দেখতে পাচ্ছি যে এদিকে বাঁ পাশে কিছু অপশনস দেখা যায়। এছাড়া এখানে আমরা হচ্ছে প্রফেশনাল ড্যাশবোর্ড নামে একটা অপশন দেখতে পাচ্ছি। এছাড়া আমরা অ্যাডভার্টাইজ নামে একটা বাটন এখানে দেখতে পাচ্ছি, এবং এডিট নামে একটা বাটন এখানে দেখতে পাচ্ছি। সো আমি যদি কোনো পোস্ট করতে চাই, আমি এখান থেকে পোস্ট করতে পারবো। আমি যদি কোনো ইমেজ বা ভিডিও আপলোড করতে চাই, এখান থেকে করতে পারবো। আমি যদি কোনো রিলস ভিডিও আপলোড করতে চাই, সেটাও আমি এখান থেকে করতে পারবো। এগুলো আশা করি আমরা সবাই জানি। আর এখান থেকে আমরা আসলে দেখতে পাই কিছু ইনফরমেশন, যেমন এই পেজটা কোন ক্যাটাগরির মধ্যে পড়ে। এটা হচ্ছে বিউটি, কসমেটিক অ্যান্ড পার্সোনাল কেয়ার। দেন এটার লোকেশন কোথায় সেটা আমরা দেখতে পাচ্ছি। দেন হচ্ছে এটার একটা কন্ট্যাক্ট নাম্বার আমরা দেখতে পাচ্ছি, একটা ইমেল অ্যাড্রেস, তারপর হচ্ছে একটা ওয়েবসাইট, এগুলো আমরা এখানে দেখতে পাচ্ছি। আর যদি নিচে আসি আমি আরো, তাহলে এখান থেকে আপলোড হওয়া বা পাবলিশ হওয়া যে পোস্টগুলো, সে পোস্টগুলো আমরা এখানে দেখতে পাচ্ছি। তো এইটা হচ্ছে বেসিক্যালি কি একটা পেজের স্ট্রাকচার। এখন কথা হচ্ছে, ভাই অ্যাডভার্টাইজিং করতে গেলে পেজে কেন লাগবে বা পেজ কেন ব্যবহার করতে হয়? বেসিক্যালি অ্যাডভার্টাইজিং এর যে সিস্টেমটা বা অ্যাডভার্টাইজিং এর যে ফাংশনটা, সেটা আমাদের প্রোফাইলের সাথে বা কোনো গ্রুপের সাথে থাকে না। সেটা থাকেই হচ্ছে শুধুমাত্র পেজের সাথে। অর্থাৎ একটা পেজে শুধুমাত্র কি করতে পারে, অ্যাডভার্টাইজিংটাকে করতে পারে, কোনো প্রোফাইল বা কোনো গ্রুপ অ্যাডভার্টাইজিংটা করতে পারে না। এখন আপনি বলতে পারেন যে ভাই পেজ থাকলেই তো হয়, পেজ আমি পোস্ট করলাম, অ্যাডভার্টাইজিং আলাদাভাবে কেন দরকার বা কি কারণে দরকার? এটা আমরা এখান থেকে বুঝতে পারবো।
আশা করি এখানে সবাই ক্লিয়ার দেখতে পাচ্ছেন কতগুলো ফলোয়ার্স আছে। এখানে 35,000 ফলোয়ার্স আছে। সবাইকে আমরা ক্লিয়ার দেখতে পাচ্ছি? জি স্যার। ওকে, তার মানে এই পেজটাকে 35,000 মানুষ ফলো করতেছে। তাহলে আমি সহজভাবে বলতে পারি যে ভাইয়া এই পেজ থেকে যদি একটা পোস্ট দেওয়া হয় বা একটা ইমেজ আপলোড করা হয় বা একটা ভিডিও আপলোড করা হয়, তাহলে এটা 35,000 মানুষের কাছে চলে যাবে। অ্যাকচুয়ালি এটা হয় না। কেন হয় না? আমরা যদি একটু এখানে এসে পোস্টগুলো রিচ দেখি, যেমন ধরেন এই পোস্টটা, এখানে একটা অপশন থাকে সি ইনসাইট। সো আপনি যখন সি ইনসাইটে ক্লিক করবেন তখন আপনি দেখতে পারবেন এই পোস্টের একটা রিপোর্ট। যেমন ধরেন এই পোস্টটা 144 জন মানুষের কাছে পৌঁছাইছে, যার মধ্যে 88% মানুষ ছিল এই পেজের ফলোয়ার, আর 12% মানুষ ছিল যারা এই পেজের ফলোয়ার্স না। এবং এখান থেকে কত পার্সেন্ট হচ্ছে মহিলাদের কাছে পৌঁছেছে, কত পার্সেন্ট পুরুষদের কাছে পৌঁছেছে, এবং তাদের বয়সের রেঞ্জটা কত সেটা আপনি দেখতে পাচ্ছেন। যেমন 35 থেকে 44 এই রেঞ্জের সব থেকে বেশি মহিলাদের কাছে এই পোস্টটা পৌঁছাইছে, এবং পুরুষদের কাছে খুবই অল্প, যদি আমরা কালারটাকে মিলাই খুবই অল্প। এখন মেইন এখানে দেখার বিষয়টা হচ্ছে যে আমার পেজের ফলোয়ার্স আছে 35,000, কিন্তু আমি যখন একটা পোস্ট দিলাম সেই পোস্ট দেখছে মাত্র 144 জন, যেটা খুবই কম। আমি যদি একটু ব্যাক আসি এবং এসে যদি আমি আপনাদেরকে আরেকটা পোস্ট দেখাই, যেমন ধরুন এইটা, এই যে সি ইনসাইট আমি আবার ক্লিক করি, এইটা আবার দেখতে পাচ্ছি যে একটু বেশি দেখা যাচ্ছে 1,500। এটার পিছনে আবার একটা কারণও আছে, কারণ এই পোস্টটা দেওয়া হয়েছে রিসেন্টলি একটা ট্রেন্ডি বা ভাইরাল টপিক নিয়ে। এয়ারপোর্টে যে আগুন লাগার বিষয়টা, এটা এখন একটা ট্রেন্ড চলতেছে। সো যার কারণে এই পোস্টটা একটু তুলনামূলক বেশি রিচ হয়েছে। সো আমরা আরেকটা যদি একটু দেখি, মানে একটু প্রপার কনফার্ম হওয়ার জন্য, তাহলে আমি আবার দেখতে পাচ্ছি যে 285, মানে আবার কমে গেছে। অর্থাৎ সাধারণ যে পোস্টগুলো এখানে করা হয় বা ইমেজ ভিডিও আপলোড করা হয়, সেগুলো 150, 200, 300 এরকম মানুষের কাছে পৌঁছায়। আর যদি কোনো ভাইরাল বা ট্রেন্ডি টপিক নিয়ে পোস্ট করা হয় তাহলে সেটা একটু বেশি মানুষের কাছে পৌঁছাচ্ছে। বাট তারপরও এটা 35,000 হচ্ছে না। এটা তো আমরা সবাই বুঝতে পারতেছি নাকি? হ্যাঁ ভাইয়া, বুঝতে পারতেছি। ওকে, এখানে আবার আরেকটা রিপোর্ট আমরা দেখতে পাই ভিডিওর ক্ষেত্রে। এই যে ভিডিওটা, এটা হচ্ছে ধরেন কত সেকেন্ডের, প্রায় 25 সেকেন্ডের মতো একটা ভিডিও। ওকে, আমরা যদি এই গ্রাফটা খেয়াল করি তাহলে আমরা দেখতে পারি যে এই ভিডিওটা মোটামুটি 4-5 সেকেন্ড পর্যন্ত সবাই দেখছে। অর্থাৎ এই যে ধরেন 285 জন, এই 285 জনের মধ্যে মোটামুটি 3-4-5 সেকেন্ড সবাই দেখছে। এরপর আস্তে আস্তে যত ভিডিও সামনে আগাইতে থাকে মানুষের দেখাও কমে যেতে থাকে। যেমন ধরেন ভিডিও যখন 10 সেকেন্ডে এসে পৌঁছায় তখন প্রায় 60%-এরও বেশি মানুষ এই ভিডিওটা থেকে বের হয়ে যায়। অর্থাৎ ধরেন 100 জন ভিডিও দেখতেছিল, কিন্তু ভিডিও 10 সেকেন্ডে যেতে যেতে কি হয়, অর্ধেকেরও বেশি মানুষ ভিডিও চেঞ্জ করে ফেলে, অন্য ভিডিওতে চলে যায়। এবং আমরা দেখতে পাই 20 সেকেন্ডে আসতে আসতে এটা মাত্র 17%-এ চলে আসে। অর্থাৎ 100 জনের মধ্যে মাত্র 17 জন আছে থাকে যারা এটারে 20 সেকেন্ডের আসলে কম সময় দেখে। এটা 20 সেকেন্ড বললে ভুল হবে, মানে আরো অনেকটা কম সময় ধরে দেখে। তার মানে যত বেশি ভিডিওটা লম্বা যাচ্ছে মানুষ তত এই ভিডিওটাকে দেখা ছেড়ে দিচ্ছে। এগুলো আমি কেন বলতেছি একটু পরে আমরা ক্লিয়ার হব। কারণ আমরা কিন্তু এই কোর্সে শুধুমাত্র এইটা করেন ওইটা করেন এভাবে শিখবো না। আমরা প্রপার একটা বিজনেসের গ্রোথ কিভাবে হয় বা অ্যালগোরিদম কিভাবে কাজ করে সবকিছু আমরা শিখবো একদম কোর লেভেল থেকে। ওকে, তো এই ঘটনাটা কেন ঘটতেছে যে আমার 35,000 ফলোয়ার্স কিন্তু আমার পোস্টগুলো এত মানুষের কাছে পৌঁছাচ্ছে না? এর পিছনে কারণ থাকে হচ্ছে ফেসবুকের অ্যালগোরিদম। তো ফেসবুকের অ্যালগোরিদম কিভাবে কাজ করে? ধরেন ফেসবুকে আপনার 2,000 ফ্রেন্ড আছে। তো লজিক্যালি আপনি যদি আপনার একটা প্রোফাইল পিকচার আপলোড করেন, এই প্রোফাইল পিকচারটা আপনার ওই 2,000 ফ্রেন্ডের যে নিউজ ফিড থাকে সেখানে চলে যাওয়ার কথা। বাট দেখা যায় যে সেখানে যাচ্ছে না। তো কেন যাচ্ছে না? এটার পিছনেও অ্যালগোরিদম দায়ী। তো ফেসবুকের অ্যালগোরিদমটা এমনভাবে বানানো যে আপনি যেই বিষয়গুলোর প্রতি ইন্টারেস্টেড থাকবেন আপনার কাছে ওই টাইপের জিনিসগুলোকে বেশি বেশি করে নেওয়া হবে, বা আপনাকে ওই টাইপের জিনিসগুলোকে বেশি বেশি করে দেখানো হবে। আর যেগুলোকে আপনি ইগনোর করবেন ওই টাইপের জিনিসগুলো আপনার কাছে বেশি করে নেওয়া হবে না, আইদার যদি ওটা ট্রেন্ডি কোনো টপিক না হয়। ধরেন কোনো একটা ভাইরাল টপিক চলতেছে বা ট্রেন্ডি টপিক চলতেছে, আপনার ওইটার প্রতি ইন্টারেস্ট নাই, বাট তারপরও সেটা আপনার কাছে চলে আসতে পারে। এই যেমন ধরেন রিসেন্টলি কেক নিয়ে অনেক হাবিজাবি ঘটনা বাংলাদেশে ঘটে গেছে। তো আপনি বিরক্ত হয়ে গেছেন, আপনার এই কেকের ভিডিও আর দেখতে ইচ্ছা করতেছে না, বাট তারপর এটা আপনার কাছে চলে আসতেছে কারণ এটা একটা ট্রেন্ডি টপিক হয়ে গেছে এই জন্য।
তো মেটা কিভাবে কাজ করে যে আপনি যেটা পছন্দ করেন বা আপনি যেটা দেখতে চান সেটাই আপনাকে সে দেখায়, যেটা আপনি দেখতে চান না সেটা আপনাকে সে দেখায় না। তো আমরা যখন একটা পেজ থেকে কোনো পোস্ট করি, ধরেন প্রথমবার আমার এই পোস্টটা 35,000 মানুষের কাছেই গেল, যেহেতু আমার 35,000 ফলোয়ার্স আছে। তো কি হবে, এই 35,000 ফলোয়ার্সের মধ্যে সবাই হয়তোবা আমার এই যে পোস্ট আমি করেছি এই পোস্টের প্রতি তাদের ইন্টারেস্ট নাই, বা এই পোস্ট তাদের কোনো কিছু যায় আসে না। সো দেখা গেল যে 35,000-এর মধ্যে 30,000 মানুষ ওই পোস্টটাকে ইগনোর করছে, অর্থাৎ তারা না ওই পোস্টের দিকে তাকাইছে, না ওখানে কোনো ক্লিক করছে, না সে ওখানে কোনো লাইক কমেন্ট করছে, কোনো কিছু সে সেখানে করে নাই। তাহলে ফেসবুক বুঝে নেয় যে আপনার এই 35,000 ফলোয়ার্সের ভিতরে এই যে 30,000 ফলোয়ার্স আছে এদের এই কন্টেন্টের প্রতি কোনো ইন্টারেস্ট নাই। তখন আপনি সেকেন্ড টাইম যদি কোনো পোস্ট করেন তখন ফেসবুক কি করে, ওই 30,000 ব্যক্তির কাছে আপনার এই পোস্ট আর নিয়ে যায় না, কারণ তাদের এটা ভালো লাগে না। নিয়ে যায় কাদের কাছে? ওই বাকি 5,000-এর কাছে। তো সেই 5,000 থেকেও দেখা যায় যে ধীরে ধীরে একটা সময় পরে আরো কিছু মানুষ কমতে থাকে। কিভাবে কমে? ধরেন ওই 5,000-এর মধ্যে থেকে 3,000 মানুষ আছে যাদের কাছে পোস্ট যাচ্ছে ঠিকই, কিন্তু তারা কোনো লাইক কমেন্ট শেয়ার কিছুই করতেছে না, বা তারা কোনো ধরনের অ্যাক্টিভিটি দেখাচ্ছে না। তো এইটা যখন কন্টিনিউয়াসলি চলতে থাকে 2-3 সপ্তাহ বা 1-2 মাস, তখন ফেসবুক কি করে, ওই 3,000 ব্যক্তির কাছেও এই পোস্টটাকে নেওয়া বন্ধ করে দেয়। তারপর ধীরে ধীরে কি হয়, এটা কমে কমে এই যে 200-300-তে চলে আসে। যারা হয়তো বা কি রেগুলার এই পোস্টের উপরে অন্তত ক্লিক করে, লাইক কমেন্ট না করলেও অন্তত ক্লিক করে, বা পোস্টটাকে দেখে, বা ইমেজটাকে একটু জুম করে দেখে, বা লেখাগুলো একটু পড়ে, এই ধরনের কোনো একটা অ্যাক্টিভিটি করে। সো ফেসবুক কি করে, বারবার ওই 200-250 লোকের কাছেই তখন আপনার পোস্টটাকে পৌঁছে দেয়। 35,000 লোকের কাছে আপনার এই পোস্ট আর পৌঁছায় না। আমি কি বুঝাতে পেরেছি? হ্যাঁ clear। ওকে। সমস্যাটা কোথায় দেখেন, এই যে পেজের ওনার, সে তো এই পেজটা এমনি এমনি ক্রিয়েট করে নাই, সেটা ক্রিয়েট করছে হচ্ছে বিজনেসের জন্য। অর্থাৎ তার কাছে কিছু প্রোডাক্ট আছে, যেমন ধরেন এগুলো তার হচ্ছে প্রোডাক্ট, সে নিজে বানাক বা বাইরে থেকে কিনে আনুক বা যেটাই করুক না কেন, এগুলো তার প্রোডাক্ট। সে চাচ্ছে এগুলো মানুষের কাছে বিক্রি করতে। তো বিক্রি করার উদ্দেশ্যে ধরেন সে একটা পোস্ট দিল, এই যে এখানে সুন্দর একটা ক্যাপশন লিখলো, সুন্দর কিছু ছবি দিল, দিয়ে সে একটা পোস্ট করলো। করার পর কি হলো, এটা দেখলো কয়জন? এটা দেখলো হচ্ছে মাত্র 474 জন, যার মধ্যে অর্ধেকের মতো নন ফলোয়ার এবং অর্ধেকের মতো ফলোয়ার ছিল। এবার আপনি ভাবেন, এই 400 জন মানুষ যদি দেখে, তাহলে তার কয়টা প্রোডাক্ট সেল হইতে পারে? যদি মার্কেটিং এর ভাষায় বলি, 400 জন মানুষ দেখলে একটা প্রোডাক্টও বিক্রি হবে না। তাকে এটা মাত্র 400 জন মানুষের কাছে পৌঁছাইছে, এইটা একটা প্রোডাক্ট সেল হওয়ার জন্য এনাফ না। আপনার কাছে প্রতিদিন এরকম অসংখ্য নর্মাল পোস্ট আসে, আপনি কি সেটা দেখার সাথে সাথে কিনে ফেলেন? ফেলেন না। বা ধরে নিলাম যে একটা দুইটা প্রোডাক্ট না হয় তার এখান থেকে বিক্রি হইলো, বাট এটা দিয়ে কি সে তার বিজনেসের যে খরচ সেটাও কি সে তুলতে পারবে? বা আদৌ কি পসিবল, নাকি পসিবল না? পসিবল না। এক্স্যাক্টলি, এটা কখনোই পসিবল না। তাহলে কি করা যায়? তখন হচ্ছে ফেসবুকের এই অ্যাডভার্টাইজ নামের যে ফাংশন আছে, এটা আমাদেরকে ব্যবহার করতে হয়, এবং ব্যবহার করে এই প্রোডাক্টের যে ইমেজ আছে বা যে ভিডিও আছে সেটা আমরা চাইলে লাখ লাখ মানুষের কাছে পৌঁছাতে পারি। আমি দেখি এখানে দু একটা এক্সাম্পল আশা করি পাওয়া যাবে। আমরা এখানে দেখতে পাচ্ছি যে যতগুলো পোস্ট করা হয়েছে কোনো পোস্টেই কিন্তু 400-500 বা 1,000-1,200-র বেশি মানুষের কাছে পৌঁছায় নাই। তো আমি আপনাদেরকে এখন একটা পোস্ট দেখাবো যেটা অনেক মানুষের কাছে পৌঁছাইছে, সেটা আমি একটু খুঁজে বের করছি। সো আমি আরেকটু স্ক্রল করি, একটু নিচে গেলে হয়তো বা আশা করি পেয়ে যাব। ওকে, আমাদেরকে আরেকটু নিচে যেতে হবে, কারণ এগুলো সব রিসেন্ট, এই মাসেই করা। দেন আমরা সবকিছু আবার প্র্যাকটিক্যালি আমাদের মতো করেও শিখবো। আমি আপাতত আপনাদেরকে জাস্ট ওভারভিউটা বোঝাচ্ছি যে এটা কিভাবে কাজ করে। ওকে, পেয়ে গেছি। আচ্ছা, এই ভদ্রমহিলাকে আপনি অবশ্যই চিনবেন, উনি একজন সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার। তো ওনাকে দিয়ে একটা প্রমোশনাল ভিডিও মেক করা হয়েছিল এখানে। তো আমরা যদি একটু এইটার ইনসাইট খেয়াল করি, এটাতে দেখেন রিয়াকশনই আছে প্রায় 1800, কমেন্ট আছে 136টা, শেয়ার আছে 46-46টা। সো আমি যদি এটার ইনসাইটে ক্লিক করি, তাহলে আপনি দেখতে পারবেন এইটা দেখছে 2,38,177 জন। আমার তো ফলোয়ার্স 35 জন, বাট আমি এটা দেখাইতে পারছি কি 2,38,177 জনের কাছে। আরো বেশি মানুষকেও দেখানো পসিবল। ইনফ্যাক্ট আরো মজার বিষয় হচ্ছে,
এই 2,38,000 মানুষের মধ্যে 95% ছিল নন ফলোয়ার, মানে 95% এরা পেজ ফলোই করে নাই কখনো, বা এরা এই পেজকে চিনতও না। ওকে, তো এরকম মানুষের সংখ্যা হচ্ছে কত, 2 লাখ। 2 লাখের উপরই হবে যেহেতু 95%। ওকে, এবং টোটাল কতগুলো রিয়াকশন পাওয়া গেছে সেটা এখানে দেখা যাচ্ছে। অ্যান্ড এখানে আরো দেখতে পাচ্ছি আমরা যে কোন বয়সী মহিলাদের কাছে কত পার্সেন্ট পৌঁছাইছে, কোন বয়সে পুরুষদের কাছে কাছে কত পার্সেন্ট পৌঁছাইছে। সো আমি বুঝতে পারতেছি এটা দেখে যে অ্যাকচুয়ালি কোন বয়সের মানুষ এটাতে বেশি এনগেজ হচ্ছে এবং কোনটাতে এনগেজ কম হচ্ছে। এই বিষয়টা আমরা এখান থেকে বলতে পারতেছি এই রিপোর্টগুলো দেখে। এছাড়া আরো অনেক রিপোর্ট আছে, ওগুলো তো আমরা সামনে দেখবো, শিখবো। তো এটা হচ্ছে কি অ্যাডভার্টাইজিং এর একটা সুবিধা, যে আমি আমার একটা ভিডিওকে বা আমার একটা পোস্টকে আমি লাখ লাখ বা কোটি কোটি মানুষের কাছে নিয়ে যেতে পারি অ্যাডভার্টাইজিং এর মাধ্যমে। তাতে যদি আমার ফলোয়ার্স একজনও না থাকে তারপরেও পসিবল। অর্থাৎ এখানে তো 35,000 ফলোয়ার্স ছিল, ধরেন আপনার কোনো ফলোয়ার্সই নাই, এরপরও আপনি চাইলে আপনার একটা পোস্টকে আপনি ফেসবুকের মাধ্যমে লাখ লাখ কোটি কোটি মানুষের কাছে আপনি নিয়ে যেতে পারবেন অ্যাডভার্টাইজিং এর মাধ্যমে। সবাই কি বুঝতে পেরেছে? জি ভাইয়া। জি ভাইয়া। ওকে, তো এটা শুধুমাত্র পসিবল কিসের মাধ্যমে? ফেসবুক পেজের মাধ্যমে। এটা আপনার প্রোফাইল, আমার প্রোফাইল বা আমাদের কোনো গ্রুপ, এগুলো থেকে এটা হবে না। এটা হয় শুধুমাত্র একটা পেজ থেকে। তো যার কারণে আমরা সবার আগে আজকে শিখবো যে কিভাবে এই পেজ খুলতে হয়। অনেকে হয়তো বা জানেন কিভাবে খুলতে হয়, তো আমরা আরেকটু দেখে নেই। কারণ আমাদের তো প্র্যাকটিস করতে হবে। আমরা বেসিক্যালি যে পেজটা খুলবো এটা আমাদের প্র্যাকটিসের জন্য, কারণ আমাদেরকে তো কাজগুলো আরো ডিপলি ভালোভাবে শিখতে হবে। সো আমরা যে পেজটা করবো এটা জাস্ট আমাদের প্র্যাকটিসের জন্য থাকবে। আপনাদের কোর্স শেষ, প্র্যাকটিস শেষ, এরপর এই পেজটারও আর কোনো কাজ নাই, এই পেজ আপনার এক কোনায় পড়ে থাকবে। ওকে, তো আমরা এখন দেখবো যে কিভাবে একটা পেজ ক্রিয়েট করতে হয় এবং পেজের বেসিক কিছু সেটআপ সম্পর্কে আমরা একটু জাস্ট জেনে নিব। অ্যান্ড আমরা জানি যে পেজে একটা প্রোফাইল পিকচার থাকে অ্যান্ড একটা কভার ফটো থাকে, আর বাকি ইনফরমেশনগুলো আমি তো ক্লাসের শুরুতে আপনাদেরকে দেখিয়ে দিয়েছি যে কি কি থাকে। তো এবার আমরা তাহলে একটা পেজ ক্রিয়েট করার দিকে আগাই। সো এখান থেকে আমি যখন ক্লিক করবো আবার প্রোফাইলের উপরে, আমি একটু বলে দিই, এটা অনেকে হয়তো বা শুরুতে ধরতে পারে না যে এখানে আসলে কি হয়। বেসিক্যালি বর্তমান সময়ে একটা পেজকেও মানুষের একটা প্রোফাইলের মতো সমান মর্যাদা দেওয়া হয়েছে। সো আপনার কাছে যখন কোনো পেজ থাকবে, তখন আপনি যদি এই প্রোফাইল আইকনে ক্লিক করেন এবং সি অল প্রোফাইলে ক্লিক করেন, তাহলে কি হয়, আপনার প্রোফাইল এবং আপনার কাছে থাকা যতগুলো পেজ আছে সবগুলো আপনি এখানে দেখতে পাবেন। যেমন সাকিবুল ইসলাম শোভন, এটা হচ্ছে আমার প্রোফাইল, আমার ফেসবুক আইডি। এছাড়া যা দেখতে পাচ্ছেন, এই যে গ্লোজি বলেন, এক্সপ্লোকোডার বলেন, এম অ্যাসোসিয়েট বলেন, চায়নাক্স ঢাকা বলেন, বেবিজল বিডি বলেন, যাই বলেন না কেন, পেজে আরো আছে, এগুলো সব হচ্ছে বিভিন্ন পেজ। এগুলো কোনোটা প্রোফাইল না, এগুলো সব হচ্ছে পেজ। তো আমি যদি আমার প্রোফাইলে যেতে চাই, আমি এখানে ক্লিক করার পর, কোথায় ক্লিক করার পর, এই যে এখানে, এখানে ক্লিক করার পর সি অল প্রোফাইল, দেন আমি আমার প্রোফাইলে ক্লিক করব। আর আমি যদি কোনো পেজে ঢুকতে চাই তাহলে আমি পেজের উপরে ক্লিক করব, তাহলে আমি সেখানে চলে যাব। তো আমি এখন যেতে চাচ্ছি আমার প্রোফাইলে, সো আমি এই যে সাকিবুল ইসলাম শোভন, আমার প্রোফাইলের উপরে ক্লিক করব। ক্লিক করলে আমি আমার ফেসবুক প্রোফাইলের ভিতরে চলে যাব। সো এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমি আমার ফেসবুক প্রোফাইলের ভিতরে চলে আসছি। তো এখানে যদি আপনি একটু খেয়াল করেন তাহলে দেখতে পাবেন হোম পেজে আসার পরে, আমরা যদি একটু হোম পেজে আসি, সো এই যেটা হচ্ছে আমাদের ফেসবুকের মেইন হোম পেজ। সো এখানে আসার পরে আমরা দেখতে পাবো এখানে বাঁ পাশে কিছু অপশনস দেখা যায়। ওকে, এখানে কিছু আপনি অপশনস দেখতে পাবেন। সো আপনি যদি এখান থেকে সি মোর এই অপশনে ক্লিক করেন, তাহলে আপনি দেখবেন এখানে পেজেস নামে একটা অপশন পাওয়া যায়। যে এখানে পেজেস নামে একটা অপশন আছে, এটা উপরেও থাকতে পারে, নিচেও থাকতে পারে, যেখানেই থাকুক না কেন আপনি দেখবেন যে পেজেস লেখাটা কোথায় আছে। সো পেজেস এর উপরে ক্লিক করবেন। ওকে, তো ক্লিক করার পর অলরেডি আমার কাছে যে পেজগুলো আছে সেগুলো এখানে দেখা যাচ্ছে। তো আমি কি করব, আমি এখন নতুন আর একটা পেজ আমি এখানে ক্রিয়েট করব। সো ক্রিয়েট করার জন্য আমরা এখান থেকে ক্রিয়েট নিউ প্রোফাইল অর পেজ, এটাতে আমরা ক্লিক করব। দেন আমরা এখান থেকে সিলেক্ট করব পাবলিক পেজ। ওকে, এখান থেকে আমরা পাবলিক পেজ সিলেক্ট করব। দেন হচ্ছে এখান থেকে নেক্সট দেব আমরা। তারপর এখানে আপনি অপশন পাবেন গেট স্টার্টেড, এটাতে ক্লিক করবেন। ক্লিক করলে এখানে আপনার কাছে এরকম অপশন চলে আসবে। সো আপনি পেজের একটা নাম দিবেন। তো যেহেতু আমি শুরুতেই বলেছি যে আপনি প্র্যাকটিস করবেন, সো এখানে আপনি যে কোনো নাম দিতে পারেন, কারণ এই নামটা তো আমার বাইরে যাওয়ার কোনো দরকার নেই, এটা আমার নিজের মধ্যে থাকবে। যেমন ধরেন আমি এখানে যদি নাম দেই হচ্ছে ডিজিটাল মার্কেটিং, সরি এমটা ক্যাপিটাল করে দিই,
ব্যাচ 188, আপনাদের ব্যাচের নামে ধরেন আমি নাম দিলাম ডিজিটাল মার্কেটিং ব্যাচ 188, জাস্ট প্র্যাকটিস পারপাস। এরপর কি করতে হবে, আমাকে এখানে একটা ক্যাটাগরি দিতে হবে। যদি বিজনেস রিলেটেড হয় আমি এখানে বিজনেস লিখে সার্চ করলে বিজনেস রিলেটেড ক্যাটাগরিগুলো চলে আসবে। আবার যদি সার্ভিস রিলেটেড হয় তাহলে আমি এখানে সার্ভিস লিখে সার্চ করলে সার্ভিস রিলেটেড ক্যাটাগরি চলে আসবে। যদি এটা এডুকেশনাল হয় আপনি এখানে এডুকেশন লিখে সার্চ করলে এডুকেশনাল ক্যাটাগরি চলে আসবে, মানে যেই টাইপের বিজনেস ওই টাইপের কিছু লিখে সার্চ করলে সেই ক্যাটাগরি চলে আসে। সো আমাদেরকে এখানে পেজের একটা ক্যাটাগরি দিতে হয়। আপনি চাইলে একাধিক ক্যাটাগরিও দিতে পারেন, অর্থাৎ একটার বেশি ক্যাটাগরিও দেওয়া যাবে। ধরেন আমি এখানে এডুকেশনাল কনসালটেন্ট দিচ্ছি, এখন আমি আবার সার্ভিস অ্যাড করতে চাচ্ছি, আবার এখানে লিখে সার্চ করলে আবার যদি আমি সিলেক্ট করি তাহলে এখানে দুইটা ক্যাটাগরি চলে আসবে। তো আপনি একাধিক ক্যাটাগরিও দিতে পারেন, কোনো সমস্যা নেই। এরপর এখানে একটা অপশন থাকে হচ্ছে কি বায়ো। এটা বেসিক্যালি অপশনাল, দেখবেন এখানে লেখাই আছে অপশনাল, মানে এটা দিলেও হবে না দিলেও কোনো সমস্যা নেই। তো বায়োতে বেসিক্যালি কি থাকে, ওই আমাদের প্রোফাইলের মতোই অনেকটা, দেখবেন আমাদের ফেসবুক প্রোফাইলেও একটা বায়ো নামের সেকশন থাকে, ওইখানে আপনার সম্পর্কে এক দুইটা লাইন আপনি একটু লিখবেন। সো পেজের ক্ষেত্রেও সেম, আপনি এখানে এই পেজটা কেন কি কারণে বা এই পেজে কি করা যায় কি পাওয়া যায় এই সম্পর্কে দুই তিনটা জাস্ট লাইন এখানে আমরা লিখে দিতে পারি, না দিলেও কোনো সমস্যা হবে না, এটা কোনো ইম্পর্টেন্ট ফিল্ড না। ওকে, তো এরপরে আমরা নিচে দেখতে পাবো লেখা আছে ক্রিয়েট পেজ। সো আমরা ক্রিয়েট পেজে ক্লিক করলে এখানে আমাদের ইনিশিয়ালি একটা পেজ ক্রিয়েট হবে, বাট ওই পেজটার সেটআপের কিছু কাজ আমাদের এখনো বাকি থাকবে, জাস্ট পেজ ক্রিয়েট হয়েছে। সো এটা কিছুক্ষণ টাইম নেবে ক্রিয়েট হওয়ার জন্য। ব্যাস আমাদের এটা ক্রিয়েট হয়ে গেছে। এবার আমাদেরকে এখানে কিছু কন্ট্যাক্ট ইনফরমেশন দিতে বলতেছে, যেমন ধরেন আমাদের ওয়েবসাইট থাকলে ওয়েবসাইটের লিংক দিতে বলতেছে, তারপর আমাদের যদি ফোন নাম্বার থাকে ফোন নাম্বার দিতে বলা হচ্ছে। এগুলো দিলে ভালো, না দিলেও কোনো সমস্যা হবে না, আমরা এগুলো চাইলে পরবর্তীতেও অ্যাড করতে পারবো। এই যে এখানে আমাদের যে ইন্ট্রো নামের যে সেকশন থাকে এখানে আমরা চাইলে পরবর্তীতে এগুলো আবার অ্যাড করতে পারবো। আর যেমন ধরেন আমাদের ওয়েবসাইট হচ্ছে exprocoder.com, এভাবে আমি দিয়ে দিলাম। তারপর এখানে কি বলতেছে ফোন নাম্বার দেওয়ার জন্য, এই যে দেখেন ওয়েবসাইট কিন্তু এখানে চলে আসছে দেওয়ার পরে। ফোন নাম্বার দেওয়ার আগে কি করতে হবে, আমাদেরকে কান্ট্রি সিলেক্ট করে নিতে হবে যে এই পেজটা কোন কান্ট্রিতে খোলা হচ্ছে, কারণ প্রত্যেকটা দেশের একটা আলাদা আলাদা ফোন নাম্বারের কোড থাকে যেটাকে কান্ট্রি কোড বলা হয়। তো আমাকে ওই কোড সিলেক্ট করে নিতে হবে। সো আমরা এভাবে স্ক্রল করেও খুঁজতে পারি অথবা সার্চও করতে পারি। যেমন ধরেন বাংলাদেশ দরকার, সো আমি যদি এখানে লিখি এই যে চলে আসবে বাংলাদেশ। বাংলাদেশের কোড হচ্ছে কি +880। আমরা যে 01 থেকে শুরু করি, তো ওই জিরোটা হচ্ছে এইটা +880। নর্মালি নাম্বারগুলো 10 ডিজিটের হয়, তার আগে যেটা থাকে সেটা হচ্ছে কোড। তো এরপর আমাকে বাকি যে নাম্বারগুলো থাকবে সেগুলো এখানে দিতে হবে। ফর এক্সাম্পল যেখানে আমি একটা নাম্বারও দিয়ে দিলাম। তো আমি নাম্বার দেওয়ার পর দেখতে পাচ্ছেন নাম্বারও এখানে চলে আসছে। তো সেম ভাবে আমি যখন ইমেল দিব ইমেলও এখানে চলে আসবে। এগুলো না দিলেও কিন্তু কোনো সমস্যা হবে না, হ্যাঁ। সো আমি এই যে ইমেল দিয়ে দিলাম, মেইলও আমরা দেখতে পাচ্ছি এখানে চলে আসছে। এরপরে কি আছে লোকেশন, অ্যাড্রেস, যেমন আমাদের অ্যাড্রেস হচ্ছে শাহজাদপুর, এই যে আমি শাহজাদপুর দিলাম। সিটি কোথায়, সিটি হচ্ছে ঢাকা, ঢাকা বাংলাদেশ। আর আমাদের জিপ কোড হচ্ছে 1212। আর এখান থেকে এটা আমরা দিব অলওয়েজ ওপেন, যেটা আমাদের অলওয়েজ ওপেন থাকে। ওকে, এরপর আমরা এখান থেকে আবার নেক্সট দিব, যে নিচে আসলে আমরা নেক্সট অপশন পাবো, নেক্সট দিব। তো নেক্সট দেওয়ার পর আমাদেরকে এখন বলা হচ্ছে একটা প্রোফাইল পিকচার এবং একটা কভার ফটো আপলোড করার জন্য। এটা আপনি চাইলে পরেও করতে পারবেন, বাট আমি এখনই করে দেখাচ্ছি। তো বেসিক্যালি প্রোফাইল পিকচারে মানুষ রাখে হচ্ছে তাদের বিজনেসের লোগো, আর কভার ফটোতে তারা তাদের মতো করে একটা যে কোনো একটা ফটো তারা রাখে। তো এই কাজগুলো নর্মালি হচ্ছে গ্রাফিক ডিজাইনারদের, লোগো বানানো বা একটা কভার ফটো তৈরি করা বা ডিজাইন করা, এগুলো গ্রাফিক ডিজাইনারদের কাজ। কিন্তু বর্তমানে আপনারা জানেন এআই অনেকটা আগে গেছে, এখন অনেক কিছু দেখা যায় যে ডিজাইনারদেরকে ছাড়াও টুকটাক কাজ করা যায়, যদিও ডিজাইনার হচ্ছে একটা প্রো লেভেলের স্কিল, বাট বেসিক কিছু প্র্যাকটিসের জন্য কাজ সেটা আপনি নিজেই করতে পারবেন এআই টুলসের হেল্প নিয়ে। যেমন ধরেন ক্যানভার নাম তো আমরা শুনেছি সবাই, তাই না? এই নামটা শোনেন না এর আগে? আচ্ছা, না শুনলেও অনেকে শুনছেন হয়তো বা কাজও করেন। হ্যাঁ ভাইয়া শুনছি। ওকে, এখানে কি করবেন, এখানে একটা অ্যাকাউন্ট করে ফেলবেন। আমার এখানে অ্যাকাউন্ট আছে, আমি লগ ইন করতেছি। অ্যাকাউন্ট করা খুবই সিম্পল, হ্যাঁ। এখানে জাস্ট আসবেন, এই যে সাইন আপে ক্লিক করবেন, ক্লিক করার পর কন্টিনিউ উইথ গুগল দিবেন, দিলে আপনার অ্যাকাউন্ট হয়ে যাবে। ওকে, আশা করি এটা যে কেউ অ্যাকাউন্ট করতে পারবেন, আহামরি কোনো বিষয় না। আর যাদের অ্যাকাউন্ট আছে তারা লগ ইনে ক্লিক করবে। আমি আবার রিপিট করছি, আপনার অ্যাকাউন্ট নাই, আপনি এসে
canva.com-এ আসবেন, এসে আপনি সাইন আপে ক্লিক করবেন। সাইন আপে ক্লিক করার পর কন্টিনিউ উইথ গুগল দিলে আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে। আর যখন আপনার অ্যাকাউন্ট হয়ে যাবে, ধরেন আপনি মেইল দিয়ে ক্রিয়েট করছেন বা অন্য যে কোনোভাবে ক্রিয়েট করছেন, সেক্ষেত্রে তখন আপনি লগ ইনে ক্লিক করলেই হবে। ওকে, সো আমরা এখানে কন্টিনিউ উইথ ইমেল দিচ্ছি, যেহেতু এটা মেইল দিয়ে খোলা ছিল। তো ক্যানভা ফ্রিতেও ইউজ করা যায়, প্রিমিয়াম ইউজ করা যায়। এটা আমি অনেকদিন আগে কোনো এক ভদ্রলোকের কাছ থেকে 50 টাকা দিয়ে কিনছিলাম প্রিমিয়াম। এটা আমি আবার কয়েকজনকে দিয়েও রাখছি, আমার থেকে তারাই বেশি কাজ করে এটাতে। তো কেউ যদি প্রিমিয়াম কিনতে চান কিনতে পারবেন, অনেক জায়গা আছে 30 টাকা করে অনেকে বিক্রি করে। ওকে, তো এটা পরে আগে শেখার কাজ। তো এই হচ্ছে বেসিক্যালি ক্যানভার ড্যাশবোর্ড। এখানে আপনি আপনার মতো করে অনেক কিছু করতে পারবেন, সবকিছু খুব সিম্পল এবং ইজি ওয়েতে আপনি পারবেন। আমি একটু করে দেখাচ্ছি, দেন আমি এটার উপর আলাদা ভিডিও আপনাদেরকে দিয়ে দিব না। এটা আহামরি কঠিন কিছু না, খুবই সিম্পল একটা বিষয়। আমাদের সবার আগে কি লাগবে? প্রোফাইল পিকচার বা একটা লোগো লাগবে। সো আমি এখানে লোগো লিখে সার্চ করি। ওকে, যেখানে আমি লোগো লিখে সার্চ করলাম, সার্চ করার পর আমাদেরকে কিছু লোগোর স্যাম্পল দেখাচ্ছে যে আমরা কি টাইপের লোগো চাচ্ছি বা কি টাইপের আমরা চাচ্ছি, ওটার কিছু স্যাম্পল আমাদেরকে দেখাচ্ছে। সো আপনি এখান থেকে যে কোনো একটা স্যাম্পল আপনি সিলেক্ট করতে পারেন, বা আপনি যেটাই চান না কেন, আপনার যেটা ভালো লাগে প্র্যাকটিস করবেন, তো প্র্যাকটিসের জন্য যেটা পছন্দ হয় সেটাই আপনি এখান থেকে ইউজ করতে পারেন, কোনো প্রবলেম নাই। ওকে, সো আমরা ধরেন এইটা সাপোজ সিলেক্ট করব। আমি এইটার উপরে ক্লিক করলাম। ক্লিক করলে আমরা এখানে অপশন পাবো কাস্টমাইজ দিস টেমপ্লেট, অর্থাৎ এখানে ওরা একটা টেমপ্লেট বানায় রাখছে, এবার এই টেমপ্লেটটা আমি আমার মতো করে চেঞ্জ করতে পারবো। সো আমরা কাস্টমাইজ দিস টেমপ্লেটে ক্লিক করব, করলে এই টেমপ্লেটটা আমাদের কাছে এখানে ওপেন হয়ে যাবে। ওকে, তো সবার আগে আমরা হচ্ছে এখানে আমাদের পেজের যে নাম আছে সেটা আমরা বসাবো। তো আমি যদি ধরেন এখানে লেখা আছে ব্লু, আমি যদি এখানে ডাবল ক্লিক করি তাহলে দেখবেন আমার এখানে এই লেখাটাকে এখন আমি চেঞ্জ করতে পারতেছি। অর্থাৎ আমি যদি ব্লুর জায়গায় লিখি ডিজিটাল, ডিজিটালের এই যে এল নিচে চলে আসছে, তাহলে কি করতে হবে? এখানে দেখেন, এখানে একটা পয়েন্ট আছে, এখানে একটা পয়েন্ট আছে, এখানে আছে, এখানে আছে। অর্থাৎ আপনি যখন ডিজিটালটাকে সিলেক্ট করবেন, আবার দেখাচ্ছি, এই যে আমি যখন ডিজিটালের উপরে মাউস রেখে একটা ক্লিক করব, তখন এই পয়েন্টগুলো চলে আসে। তো আমাকে কি করতে হবে? এই যে পয়েন্টটা আছে এইটারে জাস্ট একটু আমাকে এভাবে ধরে টানতে হবে, টানলে ডিজিটাল এক লাইনে চলে আসবে। আর ওয়েবস্টার আমরা এদিকে সরায় রাখতে পারি, যেহেতু আমার এখানে জায়গা কম। আবার এটাকে ধরেন আমি ছোট করতে চাচ্ছি, যে ভাই লেখাটা বড় বেশি, আমি ছোট করব। আবার এখানে ক্লিক করেন, এই যে পয়েন্ট আছে এটাকে আপনি নিচের দিকে টানলে ছোট হয়ে যাবে, চাপ দিয়ে ধরে আবার এটাকে ক্লিক করে ধরে রেখে এদিকে টানলে এটা বড় হয়ে যাবে। আবার এটার আপনি যেখানে ইচ্ছে সেখানে নিয়ে রাখতে পারেন, কোনো সমস্যা নেই। তো আপনি আপনার মতো করে সবকিছু ডিজাইন বা কাস্টমাইজ এখানে করতে পারবেন। তো আমি এখানে রাখলাম ডিজিটাল, আর এখানে আমরা এইটার জায়গায় লিখে দিই মার্কেটিং। ওকে, এটাও সেম, আমরা এই যে এখানে ধরে এদিকে টানলে এটা এক লাইনে চলে আসবে। আর লেখাটাকে আমরা একটু ছোট করে দিব, যেহেতু বেশি বড় হয়ে গেছে। যদিও আমি ডিজাইনার না, আমার ডিজাইন ভালো হয় না, জাস্ট আমি দেখাচ্ছি আপনাদেরকে কিভাবে আমরা করতে পারি। আর এখানে আমরা নিচে লিখে দিই ওই যে আমাদের ব্যাচ 188, এভাবে আমরা নিচে লিখে দিলাম। অর্থাৎ প্রত্যেকটা টেক্সট আপনি চেঞ্জ করতে পারবেন। জাস্ট ওই টেক্সট চেঞ্জ করতে হলে ওখানে মাউস রেখে ডাবল ক্লিক করবেন, করলে আপনি এগুলো ডিলিট করে আপনার মতো করে যা লিখতে চান লিখতে পারবেন। তো আমরা টেক্সট চেঞ্জ করা দেখলাম, ছোট বড় করা দেখলাম, বা হচ্ছে একটা জিনিস সরাই আরেক জায়গায় রাখা যায় সেটা আমরা দেখলাম। প্রত্যেকটা জিনিস সরানো যাবে এখান থেকে। ওকে, এবার আমরা দেখবো যে এইগুলোর কালার কিভাবে চেঞ্জ করতে হয়। তো মনে করেন আমি চাচ্ছি এই যে ডিজিটাল লেখা, এটার আমরা কালার চেঞ্জ করব, অথবা আমি এই যে হোয়াইট ব্যাকগ্রাউন্ড আছে এই হোয়াইট ব্যাকগ্রাউন্ডের আমি কালার চেঞ্জ করে ফেলবো। তাহলে আমাকে কি করতে হবে? ওই হোয়াইট ব্যাকগ্রাউন্ডের উপরে মাউস রেখে সেটাকে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে দেখবেন উপরে কিছু অপশন আসবে, এখানে কালার একটা অপশন দেখতে পাবেন, ব্যাকগ্রাউন্ড কালার। এটাতে ক্লিক করবেন, করার পর আপনি কোন কালার সিলেক্ট করতে চান আপনি এখান থেকে সিলেক্ট করবেন। যেই কালার সিলেক্ট করবেন ব্যাকগ্রাউন্ডে সেই কালার নিয়ে নেবে, আপনি যেই কালার দিতে চান আপনার যেটা ভালো লাগে। আর যদি আপনার পছন্দের কোনো কালার এখানে না থাকে, যে ভাই আমার যেসব কালার পছন্দ তার মধ্যে কোনো কালারই এখানে নাই, সেক্ষেত্রে আপনি চলে যেতে পারেন উপরে এই জায়গাতে, এবং এখান থেকে আপনি এই প্লাস সাইনে যদি ক্লিক করেন তাহলে আপনার মতো করে আপনি কালার বানায় নিতে পারবেন। অর্থাৎ এখানে প্রত্যেকটা এক একটা আলাদা আলাদা পয়েন্ট, আলাদা আলাদা কালার। এখান থেকে ধরেন আমি যদি এটা লালের দিকে নিয়ে যাই তাহলে কালারগুলো সব লাল হবে।
এখান থেকে যদি আমি নীলের দিকে নিয়ে আসি, কালারগুলো নীল হবে। আবার এটা গাঢ় হবে নাকি হালকা হবে সেটা আমি এখান থেকে ডিসাইড করব। সেইভাবে আপনি ব্যাকগ্রাউন্ডের যে কোনো কালার আপনি চেঞ্জ করতে পারবেন, কোনো সমস্যা নেই। আপনি যেই কালার দিতে চান এখান থেকে আপনি এক্সাক্ট ওই কালার দিতে পারবেন। আমরা ব্যাকগ্রাউন্ডের কালার চেঞ্জ করলাম। এবার যদি আমি এই জিনিসগুলোর কালার চেঞ্জ করতে চাই, সাপোজ আমি এইটার কালার চেঞ্জ করব, মানে যেটারই কালার চেঞ্জ করতে চাই না কেন আমাকে সেটার উপরে মাউস রাখতে হবে। আমি এই যে একটু ডিজাইন আছে এগুলোর কালার চেঞ্জ করতে চাচ্ছি, তাহলে আমাকে এখানে ক্লিক করতে হবে। তো এখানে টোটাল কালার ইউজ করা হয়েছে দুইটা, একটা হচ্ছে যে এইটার কালার আর একটা হচ্ছে যে এইটার কালার। দুইটা কালার আমরা এখানে দেখতে পাচ্ছি। তো ধরেন আমি এই কালারটা চেঞ্জ করতে চাচ্ছি, তাহলে আমাকে এখানে ক্লিক করতে হবে। তো ক্লিক করার পর আমি যেই কালার দিতে চাই ক্লিক করলে দেখতে পাচ্ছেন সেই কালার চেঞ্জ হয়ে গেছে। আবার যদি আমি এইটার কালারটা চেঞ্জ করতে চাই সেক্ষেত্রে আমাকে এখানে ক্লিক করতে হবে, অ্যান্ড ক্লিক করার পর আমি যেই কালার দিতে চাই এখানে সেই কালার হয়ে যাবে। অর্থাৎ আমরা আমাদের মতো করে আমরা যেই কালার দিতে চাই, যেভাবে দিতে চাই আমরা সেই কালার সেভাবে দিতে পারবো, ওইটা ওই কালার ওইভাবে নিয়ে নেবে। তো আমরা সবাই পারবো তো নাকি? জি। ওকে, এখানে আরো অনেক ফিচার্স আছে, যেমনটা আমি আপনাদেরকে বলছিলাম। এটা বেসিক্যালি আমাদের কোর্সের টপিক না, জাস্ট আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি। এটার উপরে আমি আপনাদেরকে আলাদা ভিডিও দিয়ে দিব, ওই ভিডিওতে আরো ডিটেলসে থাকবে যে এখানে কি কি করা যায় বা কি কি অপশন আছে, কি কি ফাংশন আছে। ওগুলো দেখে প্র্যাকটিস করলে আপনারা এগুলো ইজিলি শিখতে পারবেন, কারণ খুবই সিম্পল একটা হচ্ছে এটা কি বলে একটা প্ল্যাটফর্ম, যেটার মাধ্যমে বেসিক অনেক ডিজাইন অনেক কিছু করা যায়। আমি একটু পরে আরো কিছু জিনিস দেখাবো যেটা দিয়ে আসলে কি কি করা যায়, তাহলে আপনাদের মোটামুটি একটা আইডিয়া হয়ে যাবে। তো ধরেন আপনার ডিজাইন রেডি, ব্যাস আপনি আর কিছু করবেন না, এনাফ। চাইলে আরো অনেক কিছু করা যেত, বাট আমরা সময় স্বল্পতার জন্য এখানে আর কিছু করতেছি না। তো এবার এটা ডাউনলোড করতে হবে। সো ডাউনলোড কিভাবে করবো, এই যে শেয়ার অপশন এখানে ক্লিক দিতে হবে। ক্লিক করলে এখানে ডাউনলোড বাটন পাওয়া যাবে, ডাউনলোডে ক্লিক করলাম। তো আমরা এটারে জেপিজি বা পিএনজি ফরম্যাটে করতে পারি। সো আই থিঙ্ক পিএনজি ফরম্যাট আমাদের জন্য ভালো হবে, এটা সাজেস্ট করতেছে। সো আমরা পিএনজি এটা সিলেক্ট করে রাখবো, এটাই সিলেক্ট থাকবে। সিলেক্ট থাকা অবস্থায় যে আমরা যদি ডাউনলোডে ক্লিক করি এখানে ডাউনলোড অপশন আসবে, এটা ডাউনলোড হয়ে যাবে, অর্থাৎ আমাদের প্রোফাইল পিকচার রেডি। এবার আমরা এটা এই যে সেভ দিয়ে দিই, ব্যাস আমাদের প্রোফাইল পিকচার ডাউনলোড হয়ে গেছে। তো এবার আমরা কি করব, এখানে ব্যাক এসে আমাদের পেজে আমরা প্রোফাইল পিকচারটা অ্যাড করে দিব। সো এখানে জাস্ট ক্লিক করতে হবে, দেন আমরা ডাউনলোডে গেলে ইমেজটা পেয়ে যাব, এই যে ইমেজ। দেন এটা আমরা ওপেন দিব, দিলে আমাদের প্রোফাইল পিকচার এটা চলে আসবে। আপনারা যে দেখতে পাচ্ছেন প্রোফাইল পিকচার এটা সেট হয়ে গেছে। এবার আমাদের লাগবে কি একটা কভার ফটো। সো আমরা আবার ক্যানভাতে চলে আসি, অ্যান্ড এটা আমরা কেটে দিই এখান থেকে। এখানে অনেক টেমপ্লেট আছে, আপনি সারাদিনে দেখেও শেষ করতে পারবেন না, প্রতিদিন নতুন নতুন টেমপ্লেট আসতে থাকে। সো আমরা এখানে লিখি ফেসবুক কভার ফটো। ওকে, মানে আপনার কি দরকার আপনি ওইটা লিখে এখানে সার্চ করবেন। সার্চ করলে ফেসবুকের জন্য এই যে এখানে দেখতে পাচ্ছেন আমাদের কাছে বিভিন্ন ধরনের কভার ফটো সাজেস্ট করতেছে। এগুলো বেসিক্যালি ওরা একটা টেমপ্লেট বানিয়ে দেয়, এবার ওই টেমপ্লেটের আপনি আপনার মতো করে ডিজাইন কাস্টমাইজ আপনি সবকিছু করে নিতে পারেন। ওকে, তো আমরা এখান থেকে একটা টেমপ্লেট আমরা সিলেক্ট করি, সাপোজ এটা আমরা নিলাম, দেন কাস্টমাইজ দিস টেমপ্লেট। ওকে, সো এখানে যা যা আছে সব কিছু চেঞ্জ করা যাবে, এভরিথিং যা যা দেখতে পাচ্ছেন সবকিছু। ধরেন এইখানে কিছু একটা লেখা আছে, এখানে আমি দিতে চাই সাপোজ এক্সপ্রোকোটার আইটি ইনস্টিটিউট। সো আমরা এখানে এইভাবে লিখে দিতে পারবো আমি যা লিখতে চাই। এন্ড যেহেতু দুই লাইন হয়ে গেছে, এক লাইনে বানানোর সিস্টেম কি, এইটারে ধরে এই দিকে ডান দিকে টানবেন, তাহলে এটা এক লাইনে চলে আসবে, মানে জায়গাটা বেড়ে যাবে। ওকে, তারপরে এইখানের লেখাগুলো যদি আমরা চেঞ্জ করতে চাই সেম ভাবে চেঞ্জ করতে পারবো। আপনি যদি এগুলার কালার চেঞ্জ করতে চান করতে পারবেন, লেখারও কালার চেঞ্জ করা যাবে। জাস্ট এই যে ধরেন আপনার এখানে এটা আছে হচ্ছে গ্রিন কালারে, আমি এটা অন্য কোনো কালার করতে চাচ্ছি, তাহলে এই লেখাটা পুরোটা আমাকে এইভাবে ডাবল ক্লিক করে সিলেক্ট করতে হবে। করার পরে দেখবেন এই যে এ লেখা থাকে, এতে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে যেখানে আপনি কালার অপশন পেয়ে যাবেন। সো যেই কালার দিতে চান জাস্ট সিলেক্ট করবেন, ওই কালারের টেক্সট এখানে চলে আসবে। প্রত্যেকটা জিনিস এগুলোর আপনি লেখা চেঞ্জ করতে পারবেন, এগুলোর সাইজ আপনি বড় ছোট করতে পারবেন, এই যেভাবে টানলে বড় হবে। এখন শুধু লেখা বড় করলে তো আর হবে না, নিচে যে বাটন আছে বাটনও বড় করতে হবে। তাহলে বাটন সিলেক্ট করেন, বাটনকে আবার এইভাবে টান দেন, বাটনও বড় হয়ে যাবে। সো আপনি যা যা করতে চান আপনার মতো করে আপনি এখানে প্রত্যেকটা জিনিস সবকিছু সেম ভাবে করতে পারবেন। এখানে মানে আপনার পুরো স্বাধীনতা দেওয়া হয়েছে, আপনি কি করবেন করেন। এখানে আপনি আপনার অ্যাড্রেস লিখে দিতে পারেন, এখানে আপনি আপনার ওয়েবসাইট দিয়ে দিতে পারেন, এখানে আপনি আপনার ফোন নাম্বার দিয়ে দিতে পারেন। এগুলো যদি আপনি এইভাবে এখানে রাখতে না চান অন্য জায়গায় রাখতে পারবেন। এটার উপরে ডিটেলস ভিডিও আমি দিব, সমস্যা নেই। এমনকি এইগুলোরও কালার চেঞ্জ করা যায়, এই যে এখানে ক্লিক করেন,
এখানে ক্লিক করেন, দেন কালার সিলেক্ট করেন, কালার চেঞ্জ হয়ে যাবে। এখানে 2 রকমের কালার ছিল। তো আমরা যদি ওই একটাকে সরায় ফেলি তাহলে আমরা বুঝতে পারবো যে এখানে টোটাল 2 রকমের কালার ছিল। জাস্ট এই যেভাবে রাখলে একটা কালার চলে যাবে। এখানেও সেম, যদি আমরা সিলেক্ট করি কালার চেঞ্জ হয়ে গেছে। বাটনেরও কালার চেঞ্জ করা যাবে। জাস্ট বাটন সিলেক্ট করবেন, এখানে আসবেন, কালার সিলেক্ট করবেন, বাটনের কালারও চেঞ্জ হয়ে যাবে। এখানেও যে ব্যাকগ্রাউন্ড আছে এই ব্যাকগ্রাউন্ডেরও কালার চেঞ্জ করা যাবে। মানে আপনি যেটাই চেঞ্জ করতে চান না কেন আপনি সেটাই চেঞ্জ করতে পারবেন, কোনো প্রবলেম নাই। এমনকি এই যে ইমেজ, এই ইমেজও চেঞ্জ করা যাবে এখান থেকে। ফার্স্টে আমি যদি ইমেজ চেঞ্জ করতে চাই তাহলে আমাকে কি করতে হবে, এই ইমেজটাকে এখান থেকে সরায় ফেলতে হবে। তো আমরা ইমেজের উপরে ক্লিক করব, ক্লিক করে আমি যদি ডিলেটে ক্লিক করি ইমেজটা এখান থেকে চলে যাবে। এবার আমরা কি করতে পারি, আমরা হচ্ছে আমাদের যদি কোনো ইমেজ থাকে আমরা আপলোড অপশনে এসে আমাদের সেই ইমেজ আমরা এখানে আপলোড করতে পারি। যেমন এখানে আগের কিছু ইমেজ আপলোড করা আছে। সাপোজ এখান থেকে যদি আমি একটা ইমেজ সিলেক্ট করি, ধরেন ইমেজটা আমি সিলেক্ট করলাম। এবার এই ইমেজটা যদি আমি এখানে বসাইতে চাই, এটারে জাস্ট ধরে এখানে বসাই দিলেই হয়ে যাবে। ওকে, তো এইভাবে আপনি ইমেজ এখানে আপলোড করতে পারবেন। জাস্ট আপলোডে ক্লিক করে আপলোড করতে হবে, করলে এখানে ইমেজ চলে আসবে, আপনি আপনার মতো করে বসাইতে পারবেন। এমনকি ইমেজের ব্যাকগ্রাউন্ডও চেঞ্জ করা যায়। ধরেন এই যে ইমেজের পিছনে ফুল টুল বাগান টাগান আছে, আমি ব্যাকগ্রাউন্ড রাখতে চাচ্ছি না, তাহলে কি করতে হবে, ইমেজের উপরে ক্লিক করতে হবে, তারপরে যে ব্যাকগ্রাউন্ড রিমুভার এখানে ক্লিক করতে হবে, করলে এই ইমেজটার যে ব্যাকগ্রাউন্ড সেই ব্যাকগ্রাউন্ড এখান থেকে রিমুভ হয়ে যাবে। যে ইমেজের এখন আর কোনো ব্যাকগ্রাউন্ড নাই। অবশ্যই এটা ফ্রিতে করা যায় না, এটার ওই যে প্রিমিয়ামটা নিতে হয়, তাহলে করা যায়। ফ্রিতে সবকিছু অ্যালাউ করে না। এবার আর এখানে কোনো ব্যাকগ্রাউন্ড নেই। এরকম অনেক ফাংশন আছে, ফিচার্স আছে যেগুলো আপনি এখানে ইউজ করতে পারবেন। আরো অনেক কিছু আছে, সেগুলো সব আমি সময় স্বল্পতার কারণে দেখাতে পারতেছি না। ওই যে ভিডিওটা দিব এটা দেখলে এগুলো সবকিছু আপনি পেয়ে যাবেন। And শুধুমাত্র ফেসবুকের কভার ফটো ডিজাইন বা লোগো ডিজাইন করা যায় যে বেসিক জিনিসগুলা, এমনটা না। এখানে বেসিক্যালি সবকিছু আছে। সবকিছু বলতে আমি যদি একটু দেখাই আপনাদেরকে, আপনি যদি প্রেজেন্টেশন বানাতে চান সেটার এখানে টেমপ্লেট আছে, সোশ্যাল মিডিয়া ডিজাইনের জন্য আছে, এখানে বেসিক ভিডিওরও কিছু টেমপ্লেট আছে। এমনকি একটা সিম্পল একটা ওয়েবসাইটও বানানো যায় এখান থেকে এআই এর হেল্প নিয়ে। এটা আহ, সম্পূর্ণ যে এআই বেসড তা না, এটা একটা ফিচার আছে যে ক্যানভা এআই। এখানে যদি আপনি আসেন, আসার পরে এখানে প্রম্পট লিখে দিতে হয়। সো আপনি যদি প্রম্পট লিখে দেন তাহলে ও কি করবে, হচ্ছে আপনাকে এরকম বিভিন্ন রকমের ইমেজ জেনারেট করে দিবে। সো এগুলো তো হচ্ছে জেনারেটেড ইমেজ। আর এগুলো হচ্ছে কি টেমপ্লেট, যে কিছু আগের বানানোর ডিজাইন আছে ওগুলোকে আপনি আপনার মতো করে এডিট করে নিতে পারবেন। যেগুলো বিভিন্ন রকমের ডিজাইন টেমপ্লেট আপনি এখানে আসলে দেখতে পাবেন। প্রত্যেকটা জিনিস আপনি আপনার মতো করে আপনার ইমেজ দিয়ে, আপনার ভিডিও দিয়ে, আপনার টেক্সট দিয়ে, আপনার কালার দিয়ে, আপনার লোগো দিয়ে আপনি চেঞ্জ করে নিতে পারবেন। আবার চাইলে আপনি টেমপ্লেটের যে নকশা আছে সেটাও আপনি চেঞ্জ করে ফেলতে পারবেন। জাস্ট আপনাকে এটার যে কোর যে ফান্ডামেন্টাল বিষয়গুলো আছে সেগুলো আপনাকে একটু বুঝতে হবে, যে কোনটা কিভাবে কি করলে কি হয়। তাহলে আপনি এগুলোতে ইজিলি কাজ করতে পারবেন। বাট একটা ইম্পর্ট্যান্ট অ্যানাউন্সমেন্ট আমি দিয়ে রাখি, এটা কিন্তু কোনো স্কিল না। অনেকে হয়তো ভাবতে পারেন ভাই এটা শিখলে কি আমি এটা দিয়ে ক্যারিয়ারে কিছু করতে পারবো, তাহলে এটার অ্যান্সার হচ্ছে যে না, এটা আপনার একটা সহায়ক বিষয়। আমরা ওই যে স্কুল কলেজে পড়াশোনা করলে আমাদের একটা সাবজেক্ট থাকে না অপশনাল, যেটাতে পাস বা ফেলের তেমন খুব বেশি একটা ইম্প্যাক্ট পড়ে না, ফেল করলে কোনো সমস্যা হয় না, বাট পাস করলে ভালো। এটা অনেকটা ওইরকম একটা বিষয়। এটা আপনার এমন কোনো আহামরি স্কিল না যেটা আপনাকে অনেক দূর পর্যন্ত নিয়ে যাবে। এটা হচ্ছে আপনি যদি অনলাইন সেক্টরে কাজ করেন সেক্ষেত্রে আপনাকে অনেক সময় অনেক ডিজাইনের বেসিক কিছু কাজ করতে হয়। ওইগুলোর জন্য দেখা যায় যে একজন গ্রাফিক ডিজাইনারের পিছনে দৌড়াইতে হয়। সো আপনার যদি এইটা জানা থাকে বেসিক জিনিসটা, তাহলে ওই ডিজাইনটার জন্য আপনাকে আর কোনো ডিজাইনারের কাছে যেতে হচ্ছে না, ওইটা আপনি নিজেই করতে পারতেছেন। এতটুকুই জাস্ট, এটা আপনাকে হেল্প করবে। এটা আপনাকে এমনি অনেক বড় স্কিল একটা মাস্টার বানায় ফেলবে বা খুব প্রো লেভেলের কোনো এটা স্কিল এরকম কোনো বিষয় না। সবাই কি বুঝতে পারছি? জি ভাইয়া, জি স্যার। বুঝতে পারছি। যেমন ধরেন আপনি কোর্স শেষ করার পরে আপনি একটা চিন্তা করলেন যে আপনি একটা ডিজিটাল মার্কেটিং এজেন্সি দিবেন। এটার জন্য আপনি কি করবেন, এখন একটা পোস্ট করবেন। আপনার এই পোস্টের জন্য একটা ব্যানার লাগবে। তো আপনি এখানে আসেন, আসার পরে আপনি এটা সিলেক্ট করেন, করার পরে আপনি কাস্টমাইজ টেমপ্লেটে চলে যান। যাওয়ার পরে এবার আপনার কাজ কি, আপনি যদি এই ছবি রাখতে চান তো এই ছবি রাখতে পারেন। আপনি যদি চান যে না এরকম পোজ নিয়ে আমি নিজে একটা ছবি তুলবো, তারপর সেটার ব্যাকগ্রাউন্ড সরায় ফেলে আমার ছবিটা আমি এখানে বসাবো, আপনি বসান, কোনো সমস্যা নেই। ডিজিটাল মার্কেটিং এজেন্সি তো এখানে লেখা আছে, শুধু চেঞ্জ করতে হবে কি, এখানে আপনার ফোন নাম্বার আসবে, এখানে আপনার ইমেল অ্যাড্রেস আসবে, ব্যাস আপনি এবার এটাকে
পোস্ট করে দিতে পারবেন। কিন্তু এইটা যদি আপনার জানা না থাকে তখন আপনাকে কি করতে হবে, এই সেম জিনিসটাই আপনার অন্য কাউকে দিয়ে বানাই নিতে হবে, এবং সে তো আর আপনার ফ্রিতে বানাই দিবে না, তাকে আবার এটার জন্য টাকা দিতে হবে। তো আমার এটা জানা থাকলে এই কাজটা আমি নিজেই করতে পারতেছি, এতটুকু হচ্ছে আমার বেনিফিট। সবাই কি বুঝতে পেরেছে? হ্যাঁ ভাইয়া বুঝতে পারছি। ওকে, তো যাই হোক, আমরা একটা কাজ করি, এটারে আর কিছু করার দরকার নেই, এটা ডাউনলোড করে ফেলি। যদিও এটা আমাদের এই পেজের সাথে যাচ্ছে না, বাট আমরা যেহেতু জাস্ট ডেমো দেখতেছি, so আমরা নিয়ে নিই এটাকে। তো এটা আমি ডাউনলোড করে ফেললাম, এটা আমরা আমাদের কভার ফটোতে দিয়ে দিব। কভার পেজটা খালি খালি লাগবে না, মনে হবে যে কিছু একটা আছে। ওকে, তো এটা আমি সেভ দিয়ে দিলাম, সেভ হয়ে গেছে। এখন আমরা জাস্ট এখানে কভার ফটোতে ক্লিক করব, ক্লিক করে আমরা এই যে কভার ফটো এটারে ওপেন দিব, দিলে আমাদের কভার ফটো এখানে চলে আসবে। এই যে কভার ফটো এখানে চলে আসছে। তো আমাদের কাজ ডান, প্রোফাইল পিকচার কভার ফটো হয়ে গেছে। এবার আমরা এখানে নেক্সট ক্লিক করব। তারপর ওরা আমাদেরকে বলতেছে একটা হোয়াটসঅ্যাপ কানেক্ট করার জন্য। হোয়াটসঅ্যাপ আমি এখন কানেক্ট করব না, কারণ হোয়াটসঅ্যাপের সাথে আমাদের আরো কিছু বিষয় আছে যেগুলো একটু শিখতে হবে। হোয়াটসঅ্যাপ কিন্তু দুই রকমের হয় বর্তমানে, আপনি যদি প্লে স্টোরেও দেখেন সেক্ষেত্রেও দেখতে পাবেন। একটা হচ্ছে আমরা নর্মাল হোয়াটসঅ্যাপ যেটা ইউজ করি সেটা, আর একটা আছে হচ্ছে বিজনেস হোয়াটসঅ্যাপ। যারা দেখেন না, এটা আমি তাদেরকে দেখাই দিই। এই যে একটা হচ্ছে এই হোয়াটসঅ্যাপ যেটা আমরা নর্মালি সবাই ইউজ করি, আরেকটা হচ্ছে হোয়াটসঅ্যাপ বিজনেস, সেটার লোগোটা কিন্তু এরকম বি লেখা থাকে। যেমন এখানে হোয়াটসঅ্যাপ একটা কলের আইকন, ওখানে বি থাকে। আমাদের বেসিক্যালি কাজ করতে হয় বিজনেস হোয়াটসঅ্যাপটা নিয়ে, সো এটা নিয়ে আমরা সামনে ডিটেলস আলোচনা করব। এই জন্য আমি এখান থেকে আর হোয়াটসঅ্যাপটাকে আপাতত অ্যাড করছি না, এটা আমরা পরে করতে পারবো। যেহেতু এখানে আমাদের কোনো কাজ নাই, সো আমরা দিব হচ্ছে স্কিপ। দেন আবার আমরা এখান থেকে নেক্সট দিব, দিলে আমাদের ডান লেখা আসবে, ডান ক্লিক করব, ব্যাস ফাইন, আমাদের পেজ রেডি। তাহলে আমরা পেজ সবাই খুলতে পারবো তো নাকি? একদম সিম্পল একটা কাজ, পারবো না সবাই? জি পারবো হয়তো। ইনশাল্লাহ। একদম সিম্পল, এটা আশা করি আর কোনো সমস্যা হবে না। তো এই যে দেখেন, এখানে এখন আমাদের মোটামুটি সবকিছু চলে আসছে। এই যে প্রফেশনাল ড্যাশবোর্ড চলে আসছে, এডিট অপশন চলে আসছে, অ্যাডভার্টাইজ অপশন চলে আসছে, দেন আমরা যে ইনফরমেশনস গুলো দিয়েছিলাম সেগুলো এখানে চলে আসছে, প্রোফাইল পিকচারটা এখানে দেখা যাচ্ছে। যাই হোক, তো এই বাটনগুলোর কাজ কি? এডিট হচ্ছে কি, আপনার বেসিক কিছু জিনিস যদি আপনি এডিট করতে চান, যেমন ধরেন প্রোফাইল পিকচার আপনি এখান থেকে চেঞ্জ করতে পারবেন, কভার ফটো চেঞ্জ করতে পারবেন। ওকে, তো এই বেসিক জিনিসগুলো এখান থেকে চেঞ্জ করা যায়। অ্যান্ড আপনি যে ইনফরমেশন গুলো দিছিলেন সেগুলো আপনি এডিটে ক্লিক করে চেঞ্জ করতে পারবেন। এডিটে ক্লিক করবেন, ধরেন আপনার নাম্বার চেঞ্জ করতে হবে, আপনি এখানে ক্লিক করেন, করার পর এবার আপনি নাম্বার চেঞ্জ করার জায়গায় চলে যাবেন। এই যে এখান থেকে আপনি নাম্বার চেঞ্জ করে ফেলতে পারবেন, এই যে এডিট অপশন, যে নাম্বার দিতে চান সেটা আপনি দিতে পারবেন। আচ্ছা, কোশ্চেন করলে ভাই কোশ্চেন করতে হবে, না হলে মাইক্রোফোন অফ রাখতে হবে। হ্যাঁ, ঠিক আছে। বেসিক জিনিসগুলো আমরা এখান থেকে এডিট করতে পারি। এটা আমি লিভ দিই। তো এবার আমরা একটু চলে যাব প্রফেশনাল ড্যাশবোর্ডে। প্রফেশনাল ড্যাশবোর্ড হচ্ছে কি, বেসিক্যালি এই পেজের একটা বেসিক সেটআপের একটা জায়গা, যেখানে পেজের কিছু বেসিক জিনিসপত্র থাকে। যেমন এখন আমরা কোথায় আছি, হোম। হোমে আসলে আমরা কি দেখতে পাই, ইনসাইট দেখতে পাই। এটা আপনি এখান থেকেও দেখতে পাবেন। ইনসাইটে গেলে মানে আপনার পেজের পোস্টগুলো কতজন মানুষ দেখছে, কতজন ইন্টারেক্ট হয়েছে এটার সাথে, ওকে, বা হচ্ছে কতগুলো আপনার ফলোয়ার্স বাড়ছে। আচ্ছা, মাইক্রোফোন কার জন্য বারবার অন হয়ে যাচ্ছে, আমি একটু দেখি কার এটা। একটু খেয়াল করবো জুনায়েদ ভাইয়া, হ্যাঁ, মাইক্রোফোন যাতে শুধু শুধু অন না থাকে, যখন কোশ্চেন করবেন জাস্ট তখন অন রাখতে হবে, এছাড়া মাইক্রোফোন অফ থাকবে। ওকে, তারপর এখানে আসলে আপনি আপনার পোস্ট গুলো দেখতে পারবেন, মানে আপনার কন্টেন্ট, যেহেতু আমরা এখনো কোনো পোস্ট করি নাই, শুধু আমাদের প্রোফাইল পিকচারটা দেখা যাচ্ছে, তো ওই পোস্ট কতজন দেখছে, কতগুলো রিচ হয়েছে, কতজন ইন্টারেক্ট করছে, ওই পোস্ট থেকে আপনার কতগুলো ফলোয়ার্স বাড়ছে, এই টাইপের বেসিক বিষয়গুলো আপনি জাস্ট এখান থেকে দেখতে পান। আমাদের মেইন যে কাজগুলো সেগুলো থাকে হচ্ছে যে এখান থেকে, এইখানে যদি আমরা খেয়াল করি, নিজের যে টুলস, সেই টুলস গুলো আমরা এখানে পাবো। যেমন হচ্ছে ধরেন এখান থেকে যদি আমি একটু দেখাই, লিঙ্কড অ্যাকাউন্ট। আপনি আপনার পেজের সাথে ইনস্টাগ্রাম এবং হোয়াটসঅ্যাপকে আপনি কি করতে পারবেন, আপনি লিংক করতে পারবেন। এটা আমরা আজকের ক্লাসে করব না, যেমনটা আমি আগেও বলছি যে ইনস্টাগ্রাম হোয়াটসঅ্যাপ এগুলো নিয়ে আমরা সামনে ডিসকাস করব। তো ইনস্টাগ্রাম আর হোয়াটসঅ্যাপকে কি করা যায়, এখানে আমাদের পেজের সাথে লিংক করা যায়, এবং
পেজের যে অ্যাক্সেস, সেই অ্যাক্সেসও আরেকজনকে দেওয়া যায়। অ্যাক্সেস কি জিনিস? অ্যাক্সেস হচ্ছে একটা পেজ কাউকে ব্যবহার করার বা ইউজ করতে দেওয়ার একটা পারমিশন দেওয়া। আমি আবার রিপিট করছি, পেজ হচ্ছে কাউকে ইউজ করতে দেওয়া বা ব্যবহার করার একটা পারমিশন দেওয়া। অনেকে বুঝতে পারেন না, সহজ করে বুঝিয়ে বলছি। আপনি যখন কোনো ক্লায়েন্টের কাজ করবেন, তখন হইতে পারে যে তার অলরেডি পেজ ক্রিয়েট করা আছে, অথবা তার পেজ ক্রিয়েট করা নাই, আপনাকে পেজটা ক্রিয়েট করতে হবে। তো যদি তার অলরেডি পেজ ক্রিয়েট করা থাকে, তাহলে সেই পেজটা তো তার কাছে আছে, আপনার কাছে নাই। আবার আপনি যদি তার জন্য পেজ ক্রিয়েট করেন, তাহলে এই পেজটা আপনার কাছে আছে, তার কাছে নাই। তাই তো নাকি? আমার কোশ্চেনটা কি বুঝতে পারছেন সবাই? হ্যাঁ ভাইয়া বুঝতে পারছি। আচ্ছা, যারা বুঝেন না একটু সহজ করে বলি। মনে করেন আমরা যদি হোম পেজে আসি, এটাও একটা ফেসবুক পেজ, এটা ফুডপান্ডার ফেসবুক পেজ, চিনবেন সবাই, এই জন্য একটা পরিচিত দেখাইলাম। তা আমি যখন এই পেজে আসতেছি, ধরেন ফুডপান্ডা আমাকে হায়ার করছে যে তাদের ফেসবুক মার্কেটিং এর দায়িত্ব আমার, আমাকে এখানে কাজ করতে হবে। তো আমি কি কাজ করব, কোথায় কাজ করবো? আমার তো কাজ করার মতো এখানে কোনো ফাংশন নাই। এখানে কি আছে? স্টার্ট অর্ডার, এখানে ক্লিক করলে আমাকে ওদের ওয়েবসাইটে নিয়ে যাবে অর্ডার দেওয়ার জন্য খাবার। ওকে, এখানে কি, এটা আমি ক্লিক করলে ওদের পেজটাতে আমি লাইক দিব, মানে পেজে লাইক হয়ে গেল, এতটুকু কাজ। এরপর কই বাকি জিনিসগুলো কোথায়? আচ্ছা, এটা ফুডপান্ডা কোন দেশের আসছে, যাই হোক, ডাজন্ট ম্যাটার। তো এখানে আমি তো কাজ করার মতো কোনো কিছু পাচ্ছি না। এখানে আমি লাইক কমেন্ট শেয়ার করতে পারতেছি, বাট এগুলো তো আমার কাজ না। লাইক কমেন্ট শেয়ার করা বা এই ফলো দেওয়া, এগুলো তো আমার কাজ না। একজন ফেসবুক মার্কেটারের কাজ তো এইগুলো না। তো কাজ করার মতো তো কোনো ফাংশন বা ফিচারই আমি পাচ্ছি না, রাইট অর রং? আমার কোশ্চেনটা কি বুঝতে পেরেছেন সবাই? কাজ করার কোনো ফাংশন বা ফিচার্স আমরা এখানে পাচ্ছি না। তো কাজ করার ফাংশন ফিচার্স কখন আসবে? যখন আপনার কাছে ওই পেজটার অ্যাক্সেস থাকবে। অ্যাক্সেস বলতে কি? পারমিশন। অর্থাৎ একটা পেজ একাধিক মানুষ ব্যবহার করতে পারে। আপনার ধরেন কোনো একটা ক্লায়েন্টের সাথে একটা কন্ট্রাক্ট হলো, আপনি তার কাজ করবেন, তার একটা পেজ আছে। ওই পেজটা আপনার ক্লায়েন্টও ব্যবহার করতে পারবে, আপনিও ব্যবহার করতে পারবেন। আবার আপনার কাছে যদি কোনো পেজ থাকে, সেটা আপনি ব্যবহার করতে পারবেন এবং অন্য আরেকজনও ব্যবহার করতে পারবেন। তো আমাদের একটা ভুল ধারণা থাকে বা মিসকনসেপশন থাকে, সেটা হচ্ছে, ধরেন আমি একটা পেজ খুললাম, নাম হচ্ছে ডিজিটাল মার্কেটিং ব্যাচ 188। এখন আমার কাছে একজন ক্লায়েন্ট আসলো, আসার পরে বললো তার একটা কাজ করে দিতে হবে, তার একটা অ্যাডভার্টাইজিং করতে হবে। তো ওই অ্যাডভার্টাইজিংটা আমি কি আমার এই পেজ থেকে করবো, নাকি এই পেজ থেকে করা যাবে না? তার পেজ থেকে তো করতে হবে, যে পেজে কাজ করা হবে। এক্স্যাক্টলি। অর্থাৎ ওই অ্যাডভার্টাইজিংটা আমার পেজ থেকে হবে না, অ্যাডভার্টাইজিংটা হবে তার যে পেজ আছে সেখান থেকে হবে। এখন তার পেজ থেকে আমি অ্যাডভার্টাইজিং কিভাবে করব? তার পেজ থেকে যদি আমি অ্যাডভার্টাইজিং করতে চাই, তাহলে আমার পেজে যেরকম আমার কাছে এই অপশনগুলো, এই ফাংশনগুলো আছে, ঠিক সেম ভাবে তার পেজে যখন আমি ঢুকবো, তখনও আমার কাছে কি থাকতে হবে? এই অপশনগুলো থাকতে হবে, তাই তো নাকি? জি ভাইয়া। ওকে। তো এটা আমি তখনই পাবো যখন আমার কাছে ওই পেজের অ্যাক্সেস থাকবে বা পারমিশন থাকবে। তো আমরা এখন দেখবো যে কিভাবে একজন ব্যক্তি আরেকজন ব্যক্তিকে তার পেজের অ্যাক্সেস দিতে পারে। তো অ্যাক্সেস দেওয়ার জন্য আমরা এখান থেকে এই যে প্রফেশনাল ড্যাশবোর্ড, এটাতে আমরা ক্লিক করব। ক্লিক করলে আমরা এখানে একটা অপশন পাবো পেজ অ্যাক্সেস নামের। এই পেজ অ্যাক্সেস অপশনে হচ্ছে আমরা ক্লিক করব। পেজ অ্যাক্সেস অপশনে ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন যে বর্তমানে এই পেজের অ্যাক্সেস আছে আমার কাছে। নাম কি? সাকিবুল ইসলাম শোভন। এবং আমার কাছে কি কি জিনিসের অ্যাক্সেস আছে বা পারমিশন আছে, সেগুলো আবার নিচে লেখা আছে। আমি যদি স্ক্রিন একটু বড় করে দেখাই, যেমন পেজ ডিলেশন, অর্থাৎ আমি এই পেজটাকে চাইলে ডিলিট করে ফেলতে পারবো, কারণ আমি এই পেজের মালিক। আর হচ্ছে কি পারমিশন, অর্থাৎ আমি অন্য কাউকে এই পেজটা ব্যবহার করার পারমিশন দিতে পারবো। এরপর আছে হচ্ছে কন্টেন্ট, অর্থাৎ আমি এই পেজে পোস্ট করতে পারবো, পোস্ট এডিট করতে পারবো, অথবা পোস্ট আমি ডিলিট করে ফেলতে পারবো। দেন হচ্ছে মেসেজেস অ্যান্ড কল, অর্থাৎ পেজে যদি কেউ ইনবক্সে মেসেজ করে বা কেউ কল করে, সেগুলো আমি রিপ্লাই করতে পারবো বা রিসিভ করতে পারবো। তারপর আছে কি কমিউনিটি অ্যাক্টিভিটি, অর্থাৎ আমি কেউ কমেন্ট করলে সেই কমেন্ট ডিলিট করে ফেলতে পারবো। কমেন্টের হচ্ছে কাউকে ব্যান করতে চাইলে আমি ব্যান করে দিতে পারবো। এটা হচ্ছে কমিউনিটি অ্যাক্টিভিটির মধ্যে পড়ে। এরপরে আসে সব থেকে ইম্পর্টেন্ট টার্মস, সেটা হচ্ছে কি অ্যাডস, অর্থাৎ এই পেজ থেকে আমি অ্যাডভার্টাইজিং করতে পারবো, যেটা মেইন কাজ আমাদের। তারপর হচ্ছে কি ইনসাইট, অর্থাৎ পেজের আমি ইনসাইট দেখতে পাবো, মানে রিপোর্ট আমি দেখতে পাবো এই পেজের। ওকে, তো এগুলো হচ্ছে কি আমার ক্ষমতা বা আমার পাওয়ার, যেগুলো আমি এই পেজের উপরে করতে পারবো।
তো আমার একটা পাওয়ার কি আছে, পারমিশন, মানে আমি অন্য কাউকে পারমিশন দিতে পারবো বা অ্যাক্সেস দিতে পারবো। আমি যদি এখান থেকে এখন অ্যাড নিউতে ক্লিক করি অ্যান্ড নেক্সট ক্লিক করি, তাহলে এখানে একটা সার্চের অপশন আসবে। তো আমি যাকে অ্যাক্সেস দিতে চাই আমাকে কি করতে হবে, তার নাম এখানে লিখে সার্চ করতে হবে। তো আমি যদি কারো নাম এখানে লিখে সার্চ করি এবং সেই ব্যক্তির সাথে যদি আমার ফেসবুকে অ্যাড থাকে, তাহলে ম্যাক্সিমাম টাইমে ওই ব্যক্তির নামটা সবার উপরে চলে আসে। যে আমি জাস্ট এমডি সাইদুল লিখছিলাম, পুরো এমডি সাইদুল ইসলাম পুরোটা এখানে চলে আসছে। কিন্তু যদি এমন হয় যে আপনি যাকে সার্চ করতেছেন তার সাথে আপনার কোনোভাবে ফেসবুকে অ্যাড নাই, অথবা তার নামটা এখানে সাজেস্ট করতেছে না, অর্থাৎ আমি যখন এই যে এমডি লিখে সার্চ করলাম তখন এখানে তার প্রোফাইল চলে আসছে, So আমি এখন তার নামটা সিলেক্ট করতে পারতেছি। আচ্ছা, এক সেকেন্ড একটু ওয়েট করবো, আমার একটা আর্জেন্ট কল আসছে, আমি আবার ব্যাক করছি, একটু ওয়েট করবো সবাই। একটু জানাবেন কথা ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা। হ্যাঁ ভাই, একদম ক্লিয়ার শোনা যায়। ওকে, তো দেখেন আমি জি ভাইয়া তার শোনা যাচ্ছে। নামটা সিলেক্ট করতেছি, এখানে কিন্তু চলে আসতেছে, যে নাম সিলেক্ট করলে এখানে চলে আসতেছে। বাট কি হবে যদি আমি তার নামটা খুঁজে না পাই? হইতেই পারে যে আমি কাউকে অ্যাক্সেস দেওয়ার জন্য চেষ্টা করতেছি, কিন্তু তার নাম লিখে সার্চ করার পরে তাকে আমি পাচ্ছি না, কারণ এক নামের অনেক মানুষ থাকতে পারে, আমি কয়জনকে খুঁজবো? ওকে, তো এটা একটা বিষয় যে আমি কাউকে খুঁজে পাচ্ছি না। আমরা ধরেন এখান থেকে সাপোজ একটা নাম বের করি যার সাথে আমার অ্যাডও নাই, যাকে আমি চিনিও না, তো তাকে আমরা কি করব, খুঁজে বের করবো এখান থেকে। মাইক্রোফোন অফ রাখতে হবে, হ্যাঁ, কথা বলা শেষ হওয়ার সাথে সাথে মাইক্রোফোন অফ করে দিতে হবে। আচ্ছা, এই যে ধরেন একটা প্রোফাইল, অস্টিন মে, এটা আমি চিনিও না জানিও না, তার সাথে আমার দূর দূরান্ত পর্যন্ত কারোর কোনো সম্পর্ক না, আই থিঙ্ক বাংলাদেশের কেউ তারা চিনে না বা চেনার কথাও না। আমরা যদি এখানে আসি এবং আমি যদি এই নামটা দিয়ে এখানে সার্চ দিই, যদি পপুলার হয় তাহলে চলে আসবে, আর পপুলার না হলে যে এরকম ওই ব্যক্তি কিন্তু এখানে আসে নাই, ওই নামের অন্য যারা আছে তারা আসছে। তো ওই ব্যক্তি তাহলে কিভাবে আসবে, বা আমি যার নাম লিখে সার্চ করছিলাম তারে আমি কিভাবে পাবো? আমাকে কি করতে হবে, ওই ব্যক্তির যে প্রোফাইল আছে সেই প্রোফাইল আমাকে ঢুকতে হবে। এটা খেয়াল করতে হবে, এটা যাতে অবশ্যই প্রোফাইল হয়, কোনো পেজ যেন না হয়। যেমন ওনার এটা একটা পসিবিলিটি আছে পেজ হওয়ার, যেহেতু এখানে প্রোফাইল, তো আমি ট্রাই করে দেখি। তো প্রত্যেকটা মানুষের কিন্তু প্রোফাইলের একটা আইডি থাকে, প্রত্যেকটা ব্যক্তির কিন্তু প্রোফাইলে কি থাকে, একটা আইডি থাকে। তো এই যে প্রোফাইলের যে লিংক আছে এই লিংকটা আমরা কপি করব, কপি করে আমরা লিংকটাকে এখানে বসাবো। তো আমি দেখেন যখন তার প্রোফাইলের লিংকটা এখানে কপি করে বসাইছি, এই যে উপরে যে পুরো যে লিংকটা এটা তার প্রোফাইলের লিংক, এটা যখন আমি কপি করে এখানে বসাচ্ছি তখন কিন্তু তার প্রোফাইলটা এখানে চলে আসছে। এবার যদি আমি তাকে এখানে সিলেক্ট করি তাহলে কিন্তু এখানে চলে আসবে। মানে আমরা যদি কারো নাম লিখে সার্চ করে না পাই তাহলে তার যে প্রোফাইল আছে সেই প্রোফাইলের লিংকটা কপি করে বসালেও আইডি আমরা পেয়ে যাব। ক্লিয়ার সবাই? ওকে, সো আমি ধরেন কাউকে অ্যাক্সেস দিতে চাচ্ছি, তাহলে আমি তার নাম এভাবে সিলেক্ট করব। এখন দুই রকমের অ্যাক্সেস দেওয়া যায়। একটা হচ্ছে কি, আমার যতটুকু ক্ষমতা আছে এই পেজের উপরে তারও ততটুকু ক্ষমতা থাকবে, সেটা হচ্ছে একটা অ্যাক্সেস, যেটাকে বলা হয় অ্যাডমিন। আরেকটা অ্যাক্সেস হচ্ছে ওইটাকে বলা হয় এমপ্লয়ি, ওইখানে তার ক্ষমতা আমার থেকে একটু কম থাকবে, অর্থাৎ আমি যা যা করতে পারি সবকিছু সে করতে পারবে না। তো আমি যদি তাকে অ্যাডমিন দিতে চাই, মানে আমার সমপরিমাণ ক্ষমতা দিতে চাই, তাহলে মাইক্রোফোনটা কার অন আছে আবার? এমডি জুনায়েদ ভাইয়া একটু খেয়াল রাখতে হবে মাইক্রোফোন যাতে অন না থাকে, হ্যাঁ প্লিজ। ওকে, তো আমি যদি এই যে অ্যালাউ দিস পারসন টু হ্যাভ ফুল কন্ট্রোল, এটা যদি আমি অন করে দিই, মানে হচ্ছে কি সে ফুল কন্ট্রোল পেয়ে যাচ্ছে, অর্থাৎ আমি যা যা করতে পারবো সেও এই পেজের মধ্যে ঠিক তা তা করতে পারবে। আর যদি আমি তাকে অ্যাডমিন করতে না চাই, মানে এই বাটনটা যদি অফ রাখি, তাহলে সে কি করতে পারবে, সে হচ্ছে এই যে পোস্ট করতে পারবে, তারপর হচ্ছে মেসেজের রিপ্লাই দিতে পারবে, কাউকে ব্যান করতে পারবে, মোস্ট ইম্পর্টেন্ট টাস্ক অ্যাডভার্টাইজিং করতে পারবে, এন্ড পেজের যে রিপোর্ট সেটা সে দেখতে পারবে। এবার আমাকে কি করতে হবে, গিভ অ্যাক্সেসে ক্লিক করতে হবে। গিভ অ্যাক্সেসে ক্লিক করার পর এখানে অবভিয়াসলি আমাকে আমার ফেসবুকের যে পাসওয়ার্ড সেটা দিতে হবে। মনে রাখবেন পেজের কখনো কোনো পাসওয়ার্ড হয় না। আমার কাছে যদি 50টা পেজ থাকে, ওই 50টা পেজের অ্যাক্সেস দেওয়ার ক্ষেত্রে একটাই পাসওয়ার্ড ইউজ করতে হবে, সেটা আমার ফেসবুক প্রোফাইলের যেটা পাসওয়ার্ড। ওকে, তো আমি এখানে তখন কি করবো, আমার যে পাসওয়ার্ড থাকবে সেই পাসওয়ার্ড আমি এখানে দিব। দেওয়ার পরে কনফার্মে ক্লিক করলে ওই ব্যক্তির কাছে কি হবে, একটা ইনভাইটেশন নোটিফিকেশন চলে যাবে যে অমুক পেজ থেকে তোমাকে ইনভাইট করা হয়েছে অ্যাক্সেস দেওয়ার জন্য।
ওইটা অ্যাকসেপ্ট করলে কি হবে, তার কাছে এই পেজের অ্যাক্সেস চলে যাবে। অর্থাৎ এই পেজটাকে তখন সেও ব্যবহার করতে পারবে। শুধু দুইটা কাজ সে করতে পারবে না, সেই দুইটা কি কি, এই যে পারমিশন অ্যান্ড পেজ ডিলেশন। অর্থাৎ সে কি করতে পারবে না, সে হচ্ছে এই পেজটাকে ডিলিট করতে পারবে না বা পেজের নাম চেঞ্জ করতে পারবে না, এবং সে নতুন কাউকে অ্যাক্সেস দিতে পারবে না বা কাউকে বেরও করতে পারবে না। সে শুধুমাত্র এই কাজগুলো করতে পারবে, শেষের গুলো। বুঝতে পারছি সবাই? ক্লিয়ার তো আমরা নাকি? জি ভাইয়া, একদম ক্লিয়ার। কারো কোনো কোশ্চেন? ভাই একটা কোশ্চেন হচ্ছে কি, দেখা যায় যে অনেক সময় ইনভিটেশন পাঠাইলেও তার প্রোফাইলে অ্যাকসেপ্ট করার নোটিফিকেশন আসে না। আচ্ছা, এটা একটা ভালো কোশ্চেন করছেন। হ্যাঁ, অনেক সময় এরকম দেখা যায় যে কেউ একজন আমাকে অ্যাক্সেস দেওয়ার জন্য ইনভাইট পাঠাইছে, কিন্তু আমি যখন আমার নোটিফিকেশন চেক করতেছি তখন আমি দেখতেছি যে আমার কাছে কোনো রকমের নোটিফিকেশন এখানে শো হচ্ছে না। সেক্ষেত্রে কি করতে হবে, সেক্ষেত্রে আপনাকে ওই পেজের লিঙ্কটা তার কাছে চাইতে হবে। অর্থাৎ যে আপনাকে অ্যাক্সেস দিচ্ছে তাকে বলতে হবে, ভাই আপনার পেজের লিঙ্কটা আমাকে দেন। ওকে, সো সে কি করবে, আপনাকে তখন পেজের লিঙ্কটা দিবে। লিঙ্কটা দিলে আপনি কি করবেন, ওই লিঙ্কটা ডিরেক্ট ওপেন করে আপনি ওই পেজে চলে যাবেন আপনার আইডি থেকে। ওকে, তো আপনি যখন ওই পেজে ডিরেক্ট চলে যাবেন তখন দেখতে পাবেন এই যে জায়গাটা, এই জায়গার ভিতরে আপনার কাছে ওই নোটিফিকেশনটা চলে আসবে এখানে। ঠিক আছে, মানে এখানে নতুন করে দেখবেন একটা নোটিফিকেশন দেখা যাচ্ছে যে আপনার ইনভাইট করা হয়েছে, আপনি এটাকে রিভিউ করবেন, অর্থাৎ অ্যাকসেপ্ট বা ডিক্লাইন করবেন। এখানে ঢুকলে দেখতে পাবেন। ঠিক আছে, হ্যাঁ ভাইয়া, বুঝতে পারছি। ওকে। তাহলে আপাতত আপনাদের কাজ হচ্ছে, সবাই আমরা একটা পেজ ক্রিয়েট করব, এন্ড ওই পেজে আমরা একটা প্রোফাইল পিকচার এন্ড আমরা একটা সুন্দর একটা কভার ফটো আমরা আপলোড করব। এন্ড প্রোফাইল পিকচার আর কভার ফটো যাতে আপনারা আরেকটু সুন্দরভাবে ডিজাইন করতে পারেন, এটার জন্য আমি আপনাদেরকে এক্সট্রা আলাদা একটা ভিডিও দিব। ওই ভিডিওটা সবাই ভালোভাবে দেখবেন, দেখলে আশা করি খুব সুন্দরভাবে এগুলো আপনারা শিখে যাবেন। দেন হচ্ছে আমরা আগামী ক্লাসে দেখব যে এই পেজ থেকে আসলে অ্যাডভার্টাইজিং কিভাবে হয়। আমরা যে বিভিন্ন মানুষের অ্যাডভার্টাইজিং যে আমরা দেখি, এই অ্যাডভার্টাইজিং গুলো অ্যাকচুয়ালি কিভাবে করে। আর বলে রাখি, ফেসবুকের উপরে আমাদের হচ্ছে টোটাল সব মিলিয়ে প্রায় 15টার মতো ক্লাস হবে। আজকে ছিল প্রথম ক্লাস। ক্লিয়ার সবাই? জি ক্লিয়ার। জি ভাইয়া, ক্লিয়ার। ওকে, সো বুঝতেই পারতেছেন যে অনেক কিছু শেখা বাকি আছে। এটা কিছুই না, প্রথম যে 2-3টা ক্লাস থাকবে এগুলো হচ্ছে একবারে বেসিক, মানে যেহেতু আমরা অনেকে নতুন একদম শুরু থেকে শুরু করছি, যার কারণে আমরা একদম বেসিক প্রথম দিকে 2-3টা ক্লাস থাকবে। এরপরে যে ক্লাসগুলো থাকবে ওগুলো ধীরে ধীরে আমরা অ্যাডভান্সড লেভেলের যে টপিকগুলো আসবে সেগুলো আমরা শিখবো। অ্যান্ড যেমনটা আমি শুরুতে বলছি যে আমরা এই কোর্সে শুধুমাত্র ওই যে ফেসবুকে এইটা করো ওইটা করো এরকম না, প্রপার একটা বিজনেসকে কিভাবে গ্রো করা যায় সেটা আমরা শিখবো। তার কারণ হচ্ছে, ধরেন আপনি একটা জায়গায় ইন্টারভিউ দিতে গেলেন, আপনার সাথে আরো 5 জন গেছে, সেও এই কাজ জানে, আপনিও এই কাজ জানেন, মানে কি আপনারা আবার সেম এক লেভেলে চলে আসছেন। স্কিল হওয়ার পরেও কি আপনারা আবার সেম হয়ে গেছেন। তখন এক্সট্রা কি করতে পারবে, আপনার এই নলেজটা যে একটা বিজনেসকে কিভাবে গ্রো করা যায় এইটা আপনি জানেন, এটা সবাই জানে না। সবাই জানে মার্কেটিং কিভাবে করতে হয়, অ্যাডভার্টাইজিং কিভাবে করতে হয়, বাট কিভাবে একটা বিজনেসকে অ্যাকচুয়ালি ফেসবুকটাকে কাজে লাগিয়ে গ্রো করা যায়, কি কি স্ট্র্যাটেজি আছে, কি কি প্ল্যান আছে, বা অ্যালগোরিদমটা কিভাবে ক্যাচ করতে হয়, ওই জিনিসগুলো এবার আপনাকে ভালোভাবে শিখতে হবে। বেসিক্যালি দুনিয়া প্রতিনিয়ত আপডেট হয়, আপনিও যখন যে স্কিল শিখবেন আপনাকে সেটার সাথে ওইভাবে নিজেকে আপডেট করতে হবে। ওকে, আচ্ছা, এবার একটা ইম্পর্টেন্ট কথা। আহ, এই ব্যাচে কয়েকজন আছেন যারা ফোন থেকে শুরু করেছেন, অর্থাৎ প্র্যাকটিসগুলো ফোন থেকে করবেন। সো আমি একটু বলে দিই, মনোযোগ দিয়ে শুনবেন কি করতে হবে। তারপরে যদি কোনো প্রবলেম হয় আমাকে সরাসরি ইনবক্সে নক করবেন, আমি হেল্প করব। আমাদের প্রত্যেকের ফোনে গুগলের ক্রোম ব্রাউজার আছে, তাই না? এই যে এটা আছে তো নাকি? কি ব্যাপার, নাই আপনাদের ফোনে? আছে আছে, সবার ফোনেই আছে। জি সবার ভাইয়া, ফোনে আছে। তো আপনি যে প্র্যাকটিসটা করবেন ওইটা ফেসবুকের আমাদের ফোনের ভিতরে যে অ্যাপস থাকে সেই অ্যাপস থেকে করা যাবে না, কারণ অ্যাপস আর ব্রাউজার কিন্তু সেম না। ওকে, সো আপনাকে কি করতে হবে, আপনাকে ক্রোম ব্রাউজার ওপেন করতে হবে। ক্রোম ব্রাউজার যখন ওপেন করবেন, ওপেন করার পরে আপনি দেখতে পাবেন যে আপনার ব্রাউজারের এখানে 3টা ডট থাকে। এটা ল্যাপটপে যেরকম আছে ফোনের ভিতরেও থাকে, এরকম 3টা ডট থাকে। এখানে যখন আপনি ক্লিক করবেন তখন এরকম কিছু অপশন আসবে। এই অপশনগুলোর ভিতর আপনি একটা অপশন পাবেন, লেখা থাকবে ডেস্কটপ মোড। আমি উচ্চারণ করতে খুব কষ্ট হয় ডেস্কটপ কথাটা মাঝে মাঝে, so আমি একটু লিখে দেখাই। এটা আমার এক ধরনের মুদ্রা দোষ। ওকে, এই যে ডেস্কটপ মোড এরকম লেখা থাকবে। হ্যাঁ, একটু বড় করে দেখাই। এই যে এরকম
ডেস্কটপ মোড লেখা থাকবে, ডিটা অবভিয়াসলি এভাবে থাকবে, ডেস্কটপ মোড লেখা থাকবে। সো আপনি তখন কি করবেন, এই যে থ্রি ডটে ক্লিক করার পর যে ডেস্কটপ মোড লেখা থাকবে ওখানে দেখবেন একটা বক্সের মতো থাকবে, ওইটাতে টিক সাইন দিবেন সামনে, এই যে এরকম এখানে যেমন প্লাস সাইন, ওখানে দেখবেন একটা বক্সের মতো একটা আইকন থাকবে, ওইটাতে ক্লিক করবেন। ক্লিক করলে দেখবেন সাথে সাথে আপনার যে ব্রাউজারটা আছে ওই ব্রাউজারটা ডেস্কটপ বা ল্যাপটপের মতো হয়ে যাবে। ওকে, ডেস্কটপ বা ল্যাপটপের মতো হয়ে যাবে। তখন আপনি কি করবেন, ওই ব্রাউজারের ভিতরে আপনি facebook.com দিয়ে লগ ইন করবেন, অর্থাৎ আপনার যে ফেসবুক আইডি সেটা দিয়ে আপনি লগ ইন করবেন। লগ ইন করার পর আপনি দেখতে পাবেন যে আপনার ফেসবুকটা এক্স্যাক্ট এই ল্যাপটপে যেভাবে দেখা যাচ্ছে সেইভাবে সব ফাংশন ফিচার্স আসবে। তো ফোনে তো আবার একটু ছোট থাকে, সো আপনি কি করতে পারবেন, এই যে জুম ইন জুম আউট করতে পারবেন। আমরা যেরকম ছবি টেনে জুম করতে পারি, বড় করতে পারি, আবার ছোট করতে পারি, সো আপনি ব্রাউজারে সবকিছু আপনি টেনে ছোট করতে পারবেন, বড় করতে পারবেন। একদম এখন যেরকম দেখতে পাচ্ছেন এক্সাক্ট ওইরকম ইন্টারফেস আপনি আপনার ফোনে পেয়ে যাবেন। অ্যান্ড আমি যেভাবে যেভাবে দেখাইছি সেম ভাবে সব ফাংশন ফিচার্স আপনি ফোনে হুবহু সেম ভাবে পেয়ে যাবেন। কারণ আমি এখন ব্রাউজারে আছি, আপনিও তখন ব্রাউজারের মধ্যেই থাকবেন। কিন্তু আপনি যদি ফোনের অ্যাপস থেকে করতে চান তাহলে কিন্তু দেখবেন যে 70% জিনিস আমার সাথে আপনার মিলতেছে না। সো কি দিয়ে করতে হবে, ব্রাউজার দিয়ে করতে হবে। বুঝতে পারছি সবাই? জি, বুঝতে পারছি। ওকে, আরেকটা ইম্পর্টেন্ট বিষয় সেটা হচ্ছে আমাদের অনেক সময় সাপোর্টের জন্য স্ক্রিন শেয়ার করতে হয়। স্ক্রিন শেয়ার কিরকম, যেমন আপনারা এখন আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন কিন্তু আপনি আমার স্ক্রিনে কোনো কিছু করতে পারবেন না। তো কিছু টুলস আছে বা সফটওয়্যার আছে যেগুলোর মাধ্যমে আপনি আমার স্ক্রিন দেখতেও পাবেন, আবার আপনি ওইখান থেকে আমার স্ক্রিন আপনি ম্যানেজও করতে পারবেন। এরকম অনেক টুলস বা সফটওয়্যার আছে। এর মধ্যে সব থেকে পপুলার হচ্ছে এনিডেস্ক। ওকে, অর্থাৎ এই এনিডেস্ক হচ্ছে এমন একটা টুলস, এটা যদি আমি একটু দেখাই আপনাদেরকে, যে এটা হচ্ছে এনিডেস্ক। তো এটা কিভাবে কাজ করে দেখেন, যে আমার এখানে ইনস্টল করা আছে মেবি, সরি আমি ডিলিট করে ফেলছিলাম, এটার পিছনে কারণ আছে। তো এইটা ইনস্টল করলে কি হবে, এইটার ভিতর থেকে একটা আমাদেরকে একটা ইউনিক একটা আইডি নাম্বার দেয়। ওই নাম্বারটা যদি আমি হচ্ছে আমার এখান থেকে বসাই যদি আমি কনফার্ম করি, তাহলে আমি এখানে বসে আপনার যে ডিভাইস আছে সেটাকে আমি ম্যানেজ করতে পারবো বা কন্ট্রোল করতে পারবো। কিন্তু ইদানিং আবার কি করছে, এরা একটু ফাইজলামি শুরু করছে, সেটা হচ্ছে আপনি যখন এটাকে কন্টিনিউয়াসলি রেগুলার ইউজ করেন তখন ওরা বুঝতে পারে যে এটা আপনি বিজনেস পারপাজে ইউজ করতেছেন। তখন কি করে, এটার ওরা ফ্রিতে ইউজ করতে দেয় না, তখন টাকা চায়, বলে যে ইউজ করতে হলে টাকা দিয়ে কিনতে হবে। এই যে স্টার্ট বিজনেস ট্রায়াল, মানে বিজনেস পারপাজে আপনি ইউজ করতেছেন এরকম তারা মনে করে। তো এই জন্য আমরা এটার অল্টারনেটিভ হিসেবে আরেকটা টুলস আছে সেটা আমরা ইউজ করবো, এটার নাম হচ্ছে আলট্রা ভিউয়ার। আপনি যদি আলট্রা ভিউয়ার লিখে সার্চ করেন তাহলে আপনি পেয়ে যাবেন যে আলট্রা ভিউয়ার, এটা ল্যাপটপ ইউজারদের জন্য বা ডেস্কটপ ইউজারদের জন্য। ওকে, তো আলট্রা ভিউয়ার লিখে সার্চ করলে আপনি এটা পেয়ে যাবেন। তো এইটারে আপনারা একটু ডাউনলোড করে ইনস্টল করে রাখবেন, এই যে এখানে ডাউনলোড পেয়ে যাবেন অপশন, ডাউনলোডে গিয়ে ডাউনলোড করে ফেলবেন বা এখান থেকেও ডাউনলোড করা যাবে। ডাউনলোড করে এটারে ইনস্টল করে ফেলবেন। ইনস্টল করার পরে কি হবে, ধরেন আপনি কোনো প্রবলেম ফেস করতেছেন যেটা মেসেজের মাধ্যমে সলভ করা সম্ভব হচ্ছে না, আপনার স্ক্রিন শেয়ার করে সলভ করতে হবে। তখন আপনি কি করবেন, আপনার যে এই যে আলট্রা ভিউয়ার যে আপনার অ্যাপস আছে এটারে আপনি এভাবে ওপেন করবেন। ওকে, এটা টোটালি ফ্রি, এটা আপনি যতবার ইচ্ছা ততবার ইউজ করতে পারবেন, এটার জন্য কোনো টাকা পয়সা লাগে না, এই যে এটা একদম 100% ফ্রি। যখন আপনি এখানে আসবেন তখন দেখবেন আপনাকে এখান থেকে একটা আইডি আর একটা পাসওয়ার্ড শো হবে আপনার এখানে, যদি আমার আইডিটা এখনো লোড হয়ে আসে নাই, দেখবেন এখানে একটা আইডি দেখা যাবে এবং এখানে একটা পাসওয়ার্ড দেখা যাবে। ওকে, তো আপনি কি করবেন, আপনার এই আইডিটা এবং এই পাসওয়ার্ডটা তখন আমাকে দিবেন বা সাপোর্টে যে থাকবে তাকে দিবেন। দিলে সে কি করবে, সে হচ্ছে আপনার আইডিটা এখানে বসাবে এবং আপনার যে পাসওয়ার্ডটা সেটা এখানে বসাবে। বসানোর পরে কানেক্ট টু পার্টনারে ক্লিক করলে আপনার কাছে ওইখানে নোটিফিকেশন চলে যাবে, আপনি অ্যাকসেপ্ট করবেন। তো যখন আপনি অ্যাকসেপ্ট করবেন তখনই কি হবে, আপনার যে পিসি সেটার কন্ট্রোল সেখান থেকে করতে পারবে, অর্থাৎ সে এখানে বসে আপনার যা প্রবলেম আছে সেগুলো সলভ করে দিতে পারবে। তো অনেকে আবার একটু ভয় থাকে প্রথম অবস্থায় যে ভাই এটাতে আবার আমার পিসি হ্যাক হয়ে যাবে কিনা, না এটাতে কোনো পিসি হ্যাক হয় না। কারণ যখনই আবার আপনি এটাকে কেটে দিবেন বা ডিসকানেক্ট করে দিবেন সবকিছু কি হয়ে যাবে, আবার ডিসকানেক্ট হয়ে যাবে, অর্থাৎ কেউ এখন আর চাইলেও ঢুকতে পারবে না। অথবা শুধু এই আইডি পাসওয়ার্ড থাকলেই ঢোকা যায় না, ওটা অ্যাকসেপ্ট করতে হয়, যখন আপনি অ্যাকসেপ্ট করবেন তখন সে ঢুকতে পারবে। ওকে, আর আমাদের ইনস্টিটিউটের ক্ষেত্রে তো এটাতে কোনো প্রবলেমই নাই, কারণ যদি কেউ ঢুকে তাহলে সেটা হয় আমি হব, আদারওয়াইজ আমাদের সাপোর্ট টিম মেম্বারদের মধ্যে কেউ হবে। সো এটা আপনি একদম 100% সিকিউরড ভাবে শেয়ার করতে পারেন। বুঝতে পারছি সবাই? জি ভাইয়া। জি, বুঝতে পারছি। ওকে, এটাও তখন জাস্ট হচ্ছে যখন আপনার ওই যে মেসেজের মাধ্যমে সলভ করা যাচ্ছে না, যদিও ম্যাক্সিমাম প্রবলেম মেসেজের মাধ্যমে সলভ হয়ে যায়, খুব বেশি একটা এটা ইউজ করতে হয় না। যখন ওই অ্যাডভান্সড কোনো টপিক আসে তখন দেখা যায় ক্ষেত্র বিশেষে সেটা আমাদের ইউজ করা লাগতে পারে। ওকে,
কারো কোনো কোশ্চেন থাকলে বলতে পারেন। আমাদের আজকের ক্লাস আর আমরা বড় করব না, যেহেতু প্রথম ক্লাস, প্রথম দিন বেশি কিছু শেখার দরকার নেই। আস্তে আস্তে আমরা শুরু করি। তার কারো কোনো কোশ্চেন? ভাই তাহলে কি আমরা এখন শুধু প্র্যাকটিস করার জন্য এই পেজটা ক্রিয়েট করব? হ্যাঁ, এখন আমরা আপাতত প্র্যাকটিসের জন্য একটা পেজ আমরা ক্রিয়েট করব। ওই পেজ থেকে মূলত আমরা সব প্র্যাকটিস গুলো করব। ওকে। আচ্ছা। আমাদের যে ফেসবুক ক্লাসগুলো হবে 15টা, এটা কি টানা ক্লাস হবে নাকি মাঝখান যাবে অন্য কিছু, মানে ব্রেক যাবে? কথাটা ভাই বুঝতে পারি না, আবার একটু বলতে হবে। মানে আমি বলছি যে আমাদের যে ফেসবুকের উপরে যে 15টা ক্লাস হবে, হুম এটা হুম। কি মানে টানা 15টা ক্লাস হয়ে যাবে? আহ, প্রথমটুকু বুঝতে পারছি, শেষেরটা ভাই বুঝতে পারিনি। মানে আমাদের যে ফেসবুকে যে ক্লাসগুলো হবে বলেন 15টা ক্লাস, হ্যাঁ হ্যাঁ। তো এই 15টা ক্লাস কি টানা একসাথে হবে? আচ্ছা, এই 15টার মধ্যে 12টা ক্লাস হবে টানা একসাথে, আর 3টা ক্লাস হাতে থাকবে, যেগুলো আবার একটু মানে পরের দিকে হবে। আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। জি। কারণ কিছু টপিকস আছে যেটা শিখতে হলে আমাদেরকে আবার অন্য একটা টপিক শিখতে হবে। ওই টপিকটা শেষ করে দেন আবার আমরা এই টপিকে আসবো। ওকে, ঠিক আছে, তাহলে আজকের ক্লাস এতটুকুই। রেকর্ডেড ভিডিও আপনারা রাতের মধ্যে পেয়ে যাবেন। তো সবাই প্র্যাকটিস শুরু করে দিবেন। ঠিক আছে। আর আসসালামু আলাইকুম। আর এডিশনাল যে ভিডিওটা স্যার দিবেন, এটা কি রাত্রি পেয়ে যাবো স্যার? হ্যাঁ ভাইয়া। মানে এটা তো রেকর্ডেড ভিডিও পেয়ে যাবো। জি। এর সাথে যে মানে আরেকটা যে বললেন যে ক্যানভার জন্য দিবেন, ওটাও কি গ্রুপে দিয়ে দিবেন? ওইটা আপনাদের মেসেঞ্জার গ্রুপে আমি দিয়ে দিব। একটা ওকে, তো আপনাদের ওকে, ফেসবুক থ্যাংক ইউ। গ্রুপে হচ্ছে ক্লাসের ভিডিও আপলোড হবে, অ্যান্ড মেসেঞ্জার গ্রুপে রেকর্ডেড ভিডিও আপলোড হবে, মানে যেটা রেকর্ড থাকে ডাউনলোডের যে ভিডিওটা, ড্রাইভ ভিডিও, ওইটা আপনাদের মেসেঞ্জার গ্রুপে দেওয়া হবে, আর ক্যানভার ভিডিওটাও মেসেঞ্জার গ্রুপে দেওয়া হবে। আপনারা অলওয়েজ ফোকাসে বেশি রাখবেন আপনাদের মেসেঞ্জার গ্রুপটা। হ্যাঁ, ফেসবুক গ্রুপে জাস্ট হচ্ছে আমাদের এমনি ক্লাসের যে ভিডিওগুলো, ওগুলো লাইফ টাইম আপনাদের কাছে থাকবে, ওগুলো আমরা দিয়ে দিব। আর আপনাদেরকে যখন যে ভিডিও দেওয়া হয়, ভিডিও আপনারা ডাউনলোড করে রাখবেন, কারণ আপনাদের যে আমরা ডাউনলোড করার জন্য ভিডিওগুলো দিই, ওগুলো কিন্তু 1 মাস পরে থাকে না। ঠিক আছে। তো এই জন্য ভিডিও চেষ্টা করবেন দেওয়ার পরে 1 সপ্তাহের মধ্যে ওগুলোকে ডাউনলোড করে ফেলার। ঠিক আছে। আচ্ছা ভাইয়া, ঠিক আছে। অনেক সময় দেখা যায় অনেকে 1.5 মাস 2 মাস পরে এসে বলে, ভাইয়া ভিডিও তো আমার কাছে নেই, ডাউনলোড করে দেন। তো ওই ভিডিও তো আমরা তখন রাখি না, আমরা তো ডিলিট করে ফেলি, কারণ অনেকগুলো ব্যাচ থাকে, অনেক ব্যাচের একসাথে রেকর্ডেড ভিডিও আমাদের জন্য হ্যাসেল হয়ে যায়। তো আমরা প্রতি মাসে এগুলো আমরা ক্লিয়ার করে ফেলি। তো চেষ্টা করবেন প্রতি সপ্তাহে যে ভিডিওগুলো দেওয়া হয়, ওগুলো সাথে সাথে ডাউনলোড করে রেখে দিতে, তাহলে আপনার কাছে সিকিউর। ওকে। ওকে ভাই, থ্যাংক ইউ, থ্যাংক ইউ ভাইয়া। আসসালামু আলাইকুম। আচ্ছা ভাইয়া, আজকে কি আসবো? হ্যাঁ, আজকের মতো আমাদের ক্লাস শেষ। আস্তে আস্তে একটু একটু করে আমরা ক্লাস লম্বা করবো। ওকে। ওকে ভাইয়া, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম।